কুয়াশা বাসর ঘরে পায়চারি করছে। পুরো দুনিয়ার চিন্তা ভাবনা আজ তার মাথায় এসে ঘর বেঁধেছে। কুয়াশা এতিম, আপন বলতে কেউ নেই। ছোট থেকে এতিমখানায় বড় হয়েছে। আজ হ্যাপি নিউ ইয়ার। রাত 12টায় এতিমখানার সবাই একসাথে মিলে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করেছে। তারা কিন্তু তখনও কুয়াশা জানত না তার নতুন বছরের শুরুটা আসলে এইভাবে হবে। 1 মাস আগে একজন ভদ্রলোক এসেছিল নিজের ছেলের জন্য কুয়াশার বিয়ের কথা বলতে। কুয়াশা না বলে দিয়েছিল। এরপর থেকে এই নিয়ে আর কোনো কথা হয়নি। কিন্তু আজ হঠাৎ করেই ওই ভদ্রলোক রায়হান খান নিজের ছেলে আর কাজী নিয়ে এসে অফেনেজে হাজির হয়। তার এক কথা, ছেলের বউ আজ সাথে নিয়েই বাড়ি ফিরবে। ছেলে হাই সোসাইটি থেকে বিলং করে, তাই অফেনেজের এমডি রুকসানা বেগম অমত করেননি। কুয়াশা যদিও এই ঘটনার জন্য রেডি ছিল না, বিয়ের জন্য না বলে দিয়েছিল, কিন্তু রুকসানার যুক্তির কাছে হার মেনে তাকে বিয়েটা করতে হয়। এখন তার মাথায় হাজারো চিন্তা এসে ভর করেছে। পায়চারি করছে আর নিজে নিজেই বকবক করছে। এটা কি হলো? নতুন বছরের শুরুটা শেষে এইভাবে হলো। একটা অচেনা অজানা মানুষের সাথে কি করে ও সারা জীবন কাটাবে, তার নামটা পর্যন্ত সে জানে না। আরে নানা, নাম জানে তো, রেজিস্ট্রার পেপারে দেখেছে ছেলের নাম সম্রাট খান। এই নাম ছাড়া কুয়াশা আর কিছু জানে না সম্রাটের বিষয়ে। কুয়াশার তো মনে হচ্ছে সম্রাটও এই বিয়েতে রাজি। নিশ্চয়ই তার বাবার ছোড়াছুড়িতে এই বিয়েতে তাকে রাজি হতে হয়েছে। যেভাবে রায়হান বিয়ের জন্য তোড়জোড় করছিল তাতে তো মনে হচ্ছিল যেন নিজের ছেলেকে ধরে বেঁধে এনে বিয়ের জন্য বসিয়েছে। এখন যদি সম্রাট রুমে ঢুকে সোজা বলে, আমি এই বিয়েতে রাজি নই, তোমার মতো এতিম মেয়েকে আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই, নেহাতি বাবার জোড়াজুড়িতে এই বিয়েতে আমি বাধ্য হয়েছি, ভেঙচি কেটে ভারী গলায়, তখন কুয়াশা কি করবে? যদি তাকে বলে, তোমার সাথে এক বিছানায় আমি ঘুমোতে পারবো না, তুমি সোফায় ঘুমোও, তখন? না না, মোটেও না। কুয়াশা সোফায় ঘুমাবে না। সোজা সুজি দেবে, যার ইচ্ছে সে সোফায় ঘুমাক, তার কোনো ইচ্ছে নেই সোফায় ঘুমানোর। কুয়াশা বরং এখনই বিছানা দখল করে নিক, নইলে আবার পরে তাকেই সোফায় ঘুমোতে হবে। এরকম কেস সে অনেক দেখেছে। দেখেনি তবে পড়েছে ফেসবুকের গল্পে। কিন্তু কুয়াশা কোনো গল্পের হিরোইন নয় যে হিরো যা বলবে তাই তাকে শুনতে হবে। সম্রাট যদি তাকে কিছু বলতে আসে না, তবে সেও দেবে মুখে ঝা ঘুষে হুম। কুয়াশা বকবক করতে করতেই বেডের দিকে এগিয়ে গেল শোয়ার জন্য। তখনই পেছনে থেকে কেউ একজন বলে উঠল, বাহ, আমার সম্পর্কে তো দেখছি অনেক কিছুই ভেবে বসে আছো। কথাটা শুনেই কুয়াশা চোখ বড় বড় করে পেছনে তাকাল। সম্রাট পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কুয়াশা সম্রাটকে দেখেই ক্রাশড। এ তো পুরাই ক্রাশের ড্রাম। বিয়ের সময় কুয়াশা সম্রাটের চেহারা দেখেনি, শুধু তার দানবের মতো বডিটা ছাড়া, কিন্তু এখন দেখছে টকটকে ফর্সা মুখে, গালভর্তি দাড়ি, ঘন কালো চুলগুলো কপালের উপর পড়ে আছে, ছোট ছোট ওই বাদামি চোখগুলো নেশায় ভরপুর। ঠোঁটে এক রহস্যময়ী হাসি ঝুলিয়ে কুয়াশার দিকে তাকিয়ে আছে। এই মুখে যদিও এই রহস্যময়ী হাসিটা বেশ মানিয়েছে, তবুও কুয়াশা এখন তার ওপর ক্রাশ খাওয়া বাদ দিয়ে ওই রহস্যময়ী হাসির রহস্য উদ্ঘাটনে লেগে পড়েছে। সম্রাট ধীরে ধীরে হেঁটে কুয়াশার কাছে এসে দাঁড়ায়। কুয়াশা সম্রাটের প্রায় অর্ধেক। সম্রাট কুয়াশার দিকে একটু ঝুঁকে বলে, তাহলে তো এখন আমার উচিত তোমার ভাবনাগুলোকে আমার মিথ্যে প্রমাণ করা। বলেই কুয়াশার কোমর জড়িয়ে ধরে একদম নিজের সাথে মিশিয়ে নেয়। কুয়াশা কেঁপে ওঠে। তার দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। কি হচ্ছে এসব? সে কি ভেবেছিল আর কি হচ্ছে? সম্রাট কুয়াশার মুখ দেখে বাঁকা হেসে তার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, তুমি রেডি তো আমাদের ফার্স্ট নাইটের জন্য?
সম্রাটের কথা শুনে কুয়াশার চোখ বড় বড় হয়ে গেল। চারিদিক ঘুরছে, চোখের সামনে সব অন্ধকার হয়ে এলো কুয়াশার। হাত পা অবশ হয়ে গেল। কুয়াশা 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 কোমর জড়িয়ে রেখে গালে হাত দিয়ে কুয়াশাকে ডাকছে সম্রাট। কুয়াশা জ্ঞান হারিয়েছে। যাক বাবা, এখনো তো সম্রাট কিছু করলি না, শুধু বলাতেই বেহুশ, কিছু করলে না জানি কি হতো। সম্রাট বাঁকা হেসে কুয়াশাকে কোলে তুলে বেডে নিয়ে গিয়ে শুইয়ে দিল। তার পাশে সম্রাটও শুল। হাতের উপর মাথা রেখে কুয়াশাকে দেখতে লাগল। কি আছে এই মেয়ের মধ্যে যা তাকে মুহূর্তেই বশীভূত করেছে, মুহূর্তেই এক নেশায় ফেলে দিয়েছে। সম্রাট কুয়াশাকে দেখতে দেখতেই ঘুমিয়ে পড়ল। কুয়াশার ঘুম ভাঙতেই সে অনুভব করে কেউ তাকে আষ্টে আষ্টে জড়িয়ে ধরে আছে। মাথা তুলে এক অচেনা মানুষকে দেখতেই কুয়াশা ঝটকা মেরে সরিয়ে দেয় তাকে। সম্রাট কুয়াশাকে জড়িয়ে ধরে বেডের কিনারায় শুয়েছিল। তাই কুয়াশার ঝটকা খেয়ে একটু সরতেই ফ্লোরে ধরাম করে পড়ে যায়। চোখ বড় বড় করে কুয়াশার দিকে তাকায়। কুয়াশা চেঁচিয়ে বলতে লাগে, আপনার সাহস তো কম না। আমার রুমে ঢুকে আমাকে জড়িয়ে ধরার সাহস কে দিল আপনাকে? কে আপনি? আর সীমা কোথায়, কুয়াশার বেস্ট ফ্রেন্ড? বলেই এদিক ওদিক তাকালো কুয়াশা। আরে এটা তো তাদের অনাথাশ্রমের রুম নয়। তাহলে কুয়াশা আছে কই? এখানে কি করছে ও? কুয়াশা নিজের দিকে ভালো করে তাকিয়ে দেখে সে বিয়ের সাজে। তার রাতের কথা মনে পড়ে যায়। তার তো বিয়ে হয়ে গেছে। আর এই মাত্র যাকে বেড থেকে ফেলল তারই সাথে। কুয়াশা ভয় ভয় ঢোক গিলে সম্রাটের দিকে তাকায়। সম্রাট রেগে কটমট দৃষ্টিতে কুয়াশার দিকে তাকিয়ে আছে। কুয়াশা ভয়ে আমতা আমতা করতে করে তাড়াতাড়ি বেড থেকে নেমে ওয়াশরুমে খুঁজে এক দৌড়ে ওয়াশরুম। এইদিকে সম্রাটের মাথা রাগে ফেটে যাচ্ছে। তার জানা ছিল না যে বিয়ের পরের প্রথম সকালটা বউয়ের হাতে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে শুরু হবে। সম্রাট খান কিনা এই সকালবেলা ফ্লোরে পড়ে আছে। যেই সম্রাট খানের নামে পুরো শহর ভয় কাঁপে, সেই সম্রাট খান আজ নতুন বউয়ের হাতে ধাক্কা খেয়ে ফ্লোরে পড়ে আছে। অসাধারণ নন? সম্রাট চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে নিজের রাগ কমানোর চেষ্টা করল। তারপর ফ্লোর থেকে উঠে ফোন হাতে নিয়ে করিডোরে চলে গেল। কুয়াশা ওয়াশরুমের দরজা খুলে মাথা বের এদিক ওদিক উকি মারছে, রুমে কেউ আছে কি না তা দেখার জন্য। ওয়াশরুমে গেছে তো ঠিক, কিন্তু ভয়ের চোটে তার কাপড় নেওয়ার কথাই মনে ছিল না। রুমে কেউ নেই দেখে কুয়াশা টাওয়াল জড়ানো গায়ে বেরিয়ে এলো। পা টিপে টিপে কাবার্ডের দিকে এগোতে লাগল। সম্রাট ফোনে কথা শেষ করে রুমে আসার জন্য পেছনে ঘুরে পা বাড়াতেই সামনে তাকিয়ে সে হা হয়ে যায়। বুকের হার্টবিট হাই হতে শুরু করে দেয়। এই মেয়ে কি তাকে পাগল করেই ছাড়বে? কুয়াশা শরীরে টাওয়াল জড়িয়ে আছে। ভেজা চুলগুলো পিঠে গড়াগড়ি খাচ্ছে। ঠোঁট কামড়ে ধরে বড় বড় গোল গোল চোখগুলো দিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। তার এই রূপ সম্রাটকে এলোমেলো করে দিচ্ছে। কুয়াশা পা টিপে টিপে কাবার্ডের কাছে এসে কাবার্ড খুলে দেখে পুরো কাবার্ড তার ড্রেসে পরিপূর্ণ, আর সব কোটাই শাড়ি। কুয়াশা শাড়ি দেখেই চুপসে গেল। সে শাড়ি পরবে কি করে? সে তো শাড়ি পরতে পারে না। তার কখনো শাড়ি পরার প্রয়োজনই পড়েনি। যদিও একবার পরেছিল, সেটাও সীমার হেল্প নিয়ে। কিন্তু এখন কিভাবে পরবে? ধুর। কুয়াশা ঠোঁট উল্টিয়ে একটা আকাশী রঙের শাড়ি বের করে কাবার্ড লাগাতে যাবে, তখনই সে অনুভব করল কেউ পেছনে থেকে তার পেট জড়িয়ে ধরেছে। কুয়াশা তাড়াতাড়ি পেছনে ঘুরে দেখে সম্রাট। কুয়াশা সম্রাটকে দেখেই চমকে যায়। উনি এখানে কখন এলেন? কুয়াশা তাড়াতাড়ি হাতে থাকা কাপড় দিয়ে নিজে ঢাকার ব্যর্থ চেষ্টা করতে করতে কাবার্ডের সাথে মিশে যায়। সম্রাটের নেশা ভরা চাহনিতে কুয়াশা দম বন্ধ হয়ে এলো।
বুকের ধুকপুকানিটা বেড়ে গেল। সম্রাট কুয়াশার কাছে গিয়ে তার দুপাশে হাত রেখে কুয়াশার দিকে ঝুঁকে গিয়ে তার ঘাড়ে ঠোঁট বসাল। কুয়াশা ভয়ে চোখ বন্ধ করে নিল। সম্রাটের ছোঁয়ায় সে কেঁপে উঠল, হাত থেকে কাপড় পড়ে গেল। কুয়াশার কাঁপাকাঁপি দেখে সম্রাট তার দিকে ছোট ছোট চোখ করে তাকালো। সে বুঝতে পারছে না কুয়াশা তাকে এতটা ভয় পাচ্ছে কেন। না, এই মেয়ের সাথে উল্টাপাল্টা কিছু করা যাবে না। রাতে বেহুশ হয়েছে পড়ে না জানি কি হয়। সম্রাট হাঁটু গেড়ে বসে কাপড়গুলো উঠিয়ে কুয়াশার হাতে দিল। কুয়াশা কোনো মতে সম্রাটের পাশ কাটিয়ে চেঞ্জিং রুমে গিয়ে ঢুকে। সম্রাট যেন নিজে হাফ ছেড়ে বাঁচে। এতক্ষণে তো সে নিজেই তার নিজের মধ্যে ছিল, কিন্তু কতদিনই বা আর নিজেকে তার নেশার থেকে দূরে রাখতে পারবে। কিছুক্ষণ পর কুয়াশা চেঞ্জিং রুম থেকে বেরোল। সম্রাট সোফায় বসে বসে ল্যাপটপে কাজ করছিল। দরজা খোলার শব্দে সামনে তাকাতেই সম্রাট অবাক। এ কি করেছে এই মেয়ে? কিভাবে শাড়ি পরেছে? কোনোরকম পেঁচিয়ে নিয়েছে শুধু। কুয়াশা অসহায়ের মতো সম্রাটের দিকে তাকিয়ে আছে। সম্রাট চোখের ইশারায় বলল, হেল্প লাগবে? কুয়াশা জোরে জোরে মাথা ঝাঁকাল। সম্রাট মুচকি হেসে উঠে কুয়াশার কাছে গেল। তীক্ষ্ণ নজরে সম্রাট শাড়ির দিকে তাকিয়ে আছে। এই শাড়ি ও ধরবে কোনো দিক দিয়ে, আর কিভাবে শাড়ি ভাঁজ করে পরাতে হয়। ইনফেক্ট শাড়িটা মানুষ পরে কিভাবে সেটাই তো সম্রাট জানে না। শাড়ি পরাবে কি করে? সম্রাট আগে কুয়াশার গায়ে পেঁচানো শাড়ি একটানে খুলে ফেলল। সম্রাটের এই কাজে কুয়াশা দুহাতে নিজেকে ঢাকাতে ব্যস্ত হয়ে পড়ে। লজ্জায় তার মরে যেতে ইচ্ছে হচ্ছে। সম্রাট দুহাতে শাড়ি ধরে দাঁড়িয়ে আছে। কোনো দিক দিয়ে পরানো শুরু করবে বুঝতে পারছে। অবশেষে কুয়াশার দিকে তাকাল। কুয়াশা লজ্জায় চোখ তুলে তাকাতেই পারছে না। তার এই লজ্জা মাখা মুখটা সম্রাটের খুব ভালো লাগছে, তাই তাকে আরও একটু লজ্জা দেওয়ার জন্য কুয়াশার কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, শাড়ি পরার দরকার কি? এমনিই তো তোমায় অনেক হট লাগছে। সম্রাটের কথা শুনে কুয়াশা কিছুক্ষণের জন্য নিজের হার্টবিট মিস করল। এমনিই তো সে লজ্জায় মরে যাচ্ছে, তার ওপর সম্রাটের এই কথায় তার ইচ্ছে হচ্ছে মাটি ফাঁক করে ঢুকে যেতে। অবশেষে অনেক চেষ্টার পর দুজনে মিলে শাড়ি পরতে সফল হয়। শাড়ি পরা শেষে সম্রাট কাবার্ডের কাছে গিয়ে কাপড় বের করতে করতে বলল, রাতে বেহুশ হয়ে আমার ফার্স্ট নাইট নষ্ট করে এখন আমাকে পাগল করা হচ্ছে। সম্রাটের কথা শুনে কুয়াশা ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। তারপর ধীরে ধীরে নিজের দিকে তাকাতেই সাথে সাথে শাড়ির আঁচল দিয়ে নিজের পেট ঢেকে নিল। সম্রাট তা দেখে মুচকি হেসে বলল, এখন ঢেকে আর কি হবে? যা দেখার তা তো অনেক আগেই দেখে নিয়েছি। বলেই ওয়াশরুমের দিকে রওনা হল। কুয়াশা সম্রাটের কথায় লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে। সম্রাটকে ওয়াশরুমে যেতে দেখে চট করে বলে উঠল, সরি। সম্রাট কুয়াশার দিকে ফিরে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কিসের জন্য? ফার্স্ট নাইট স্পয়েল করার জন্য না, সকালে বেড থেকে ফেলে দেওয়ার জন্য সরি। কুয়াশার কথা শুনে সম্রাট বাঁকা হেসে তার দিকে এগোতে এগোতে বলল, শুকনো সরিতে কাজ চলবে না ম্যাডাম। সম্রাটকে এগোতে দেখে কুয়াশার আত্মারাম হাওয়া হয়ে যায়। মমনে। সম্রাট কুয়াশার কাছে এসে তার কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে নাকে নাক ঘষে বলল, ম্যাডাম তোমার হাতে এক কাপ কফি পেতে পারি কি? কফির কথা শুনে কুয়াশা হাফ ছেড়ে বাঁচল। সম্রাট মুচকি হেসে কুয়াশাকে ছেড়ে ওয়াশরুমে চলে গেল। আর কুয়াশা নিচে গেল। সম্রাটের পরিবারে শুধু সম্রাট আর তার বাবা ছাড়া আর কেউ নেই। এখন কুয়াশা এসেছে তাদের ছোট্ট পরিবারের এক সদস্য হয়ে। যদিও তাদের পরিবার খুব ছোট, তবুও বাড়িতে লোকের সংখ্যা কম নয়। কতগুলো সার্ভেন্ট দিনে রাতে নিজের কাজ করে চলেছে।
আর বাড়ি চারপাশে গার্ডের অভাব নেই। এসব দেখে কুয়াশা খুব অবাক হচ্ছে। দুজন মানুষ থাকত, তার ওপর সম্রাটের বাবা নানান কাজে সবসময় দেশের বাইরেই থাকেন, তবু এত গার্ডস দিয়ে হয়টা কি? এই সব কথা ভাবতে ভাবতে কুয়াশা কিচেন খুঁজে সেখানে চলে গেল সম্রাটের জন্য কফি বানাতে। আজ সন্ধ্যায় একটা পার্টি রাখা হয়েছে তাদের বিয়ে উপলক্ষে। কুয়াশাকে দুটো পার্লারের মেয়ে এসে সাজিয়ে দিয়ে গেছে। সেজেগুজে কুয়াশা নিজের রুমে একা বসে আছে, আর সম্রাট নিচে পার্টির অ্যারেঞ্জমেন্ট নিয়ে ব্যস্ত। গেস্টরা সব চলে আসতে শুরু করল, তাই সম্রাট নিজের রুমে এসেছে কুয়াশাকে নিতে। রুমে এসেই সম্রাট থমকে যায়। কালো রঙের লেহেঙ্গাটা যেন কুয়াশার ফর্সা গায়ে ফটফট করছে। ডার্ক মেকআপ, চুলগুলো বাঁধা। সম্রাট তার কুয়াশাকে মুগ্ধ নয়নে দেখছে। এই অপূর্ব সুন্দর মেয়েটা যে শুধুই তার, একে যে সামলে রাখতে হবে, না হলে যখন তখন যে কেউ একদিকে হাত বাড়াবে। কিন্তু সম্রাট তা কখনোই হতে দেবে না। যেই তার কুয়াশার দিকে হাত বাড়াবে তার হাত সম্রাট কেটে ফেলবে। সম্রাট ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কুয়াশা বেড থেকে উঠে দাঁড়াল। সম্রাটকে দেখে কুয়াশা তার ওপর আর দফা ক্রাশ খেল। এই লোকটা তার বর ভাবতেই কেমন একটা ফিলিংস হচ্ছে কুয়াশার। কিন্তু সম্রাট এইভাবে চোখমুখ কুঁচকে দাঁড়িয়ে আছে কেন? তাকে কি আজ সুন্দর লাগছে না নাকি? নাও লাগতে যেইভাবে ভূতের মতো মেকআপ করিয়েছে সম্রাট বুঝি তাকে চিনতেই পারছে না। কুয়াশা ঠোঁট ফুলিয়ে দাঁড়িয়ে রইল। সম্রাট কুয়াশাকে দাঁড়াতে দেখে তার কাছে গেল। একটু ঝুঁকে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আজ তোমাকে একদম আমার কুয়াশা কুয়াশা লাগছে। ইচ্ছে করছে আমার এই কুয়াশাকে আমার বুকের বাম পাশের হৃৎপিণ্ডের খাঁচায় বন্দিনী করে নেই, যেন পালাতে না পারে। সম্রাটের গরম ভাব কুয়াশার কানে লেগে তার দম বন্ধ হয়ে আসছে। তার ওপর সম্রাটের এমন ভালোবাসায় ভরা কথাগুলোতে কুয়াশা কোথায় যেন হারিয়ে যাচ্ছে। সম্রাট কুয়াশার দিকে হাত বাড়িয়ে দিল। নিচে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। কুয়াশা সম্রাটের হাতে হাত রাখল। এ যেন কোনো স্বর্গীয় সুখে কুয়াশার বুক কেঁপে উঠল। পার্টির সবাইকে দেখে মনে হচ্ছে তার সবাই প্রফেশনাল, ছেলে মেয়ে উভয়ই। সবাই ওয়েস্টার্ন ড্রেস পরিহিত। সবাই ড্রিঙ্কস ডান্স নিয়ে ব্যস্ত। কেউ কেউ এসে সম্রাট আর কুয়াশাকে শুভেচ্ছা জানাচ্ছে। এসব কিছুই কুয়াশার ভালো লাগছে না। তার মন ছটফট করছে। আজ সে ভীষণভাবে তার পরিবারকে মিস করছে। আজ যদি তার পরিবার থাকত তাহলে হয়তো বিয়ের নিয়ম অনুযায়ী সে আর সম্রাট এখন তার বাবার বাড়ি যেত। কত ভালোই না হতো। কুয়াশার এই মন খারাপ সম্রাটের চোখ এড়াল না। তাই সে পার্টি শেষ করে কুয়াশার হাত ধরে তাকে গাড়িতে এনে পেছনের সিটে বসায় আর নিজেও বসে। সামনের সিটে দুজন গার্ডস বসে আছে, একজন ড্রাইভ করছে। কুয়াশা অবাক হয়ে প্রশ্ন করল, আমরা কোথায় যাচ্ছি এই রাতের বেলা? হুসস কোনো কথা বলো না, এটা তোমার জন্য সারপ্রাইজ। কুয়াশাও আর কিছু বলল না। তাদের গাড়ি একটা অনাথ আশ্রমের সামনে এসে দাঁড়াল। তা দেখে কুয়াশা লাফিয়ে উঠল। আপনি? সম্রাট মুচকি হেসে গাড়ি থেকে নেমে কুয়াশা কেউ নামাল। কুয়াশা কিছু না বলে আশ্রমের দিকে দৌড় দিল। সম্রাট তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। মেয়েটা খুব খুশি হয়েছে তা সম্রাট খুব ভালো করেই বুঝতে পেরেছে। সম্রাটও চলল আশ্রমের দিকে। কুয়াশা আশ্রমে ঢুকতেই সব ছোট ছোট ছেলে মেয়েরা এসে তাকে জড়িয়ে ধরল। সবাই খুব খুশি কুয়াশাকে দেখে। কুয়াশাও তাদের কাছে পেয়ে অনেক খুশি। ছোট বাচ্চাদের কাছে পেয়ে সেও ছোট বাচ্চা হয়ে গেছে। আশ্রমের আরও অনেকে এগিয়ে এলো তার কাছে। তারাও ভীষণ খুশি।
সম্রাট শুধু দূর থেকে কুয়াশাকেই দেখছে। একটা গার্ডস এসে সম্রাটের দিকে কিছু ব্যাগ এগিয়ে দিল। সম্রাট সেগুলো নিয়ে গার্ডসদের চলে যেতে বলল। গার্ডসরা মানা করলেও সম্রাটের কথার ওপর কথা বলতে পারেনি, তাই তারা চলে গেল। সম্রাট ব্যাগগুলো নিয়ে গিয়ে কুয়াশার হাতে দিল। কুয়াশা সেগুলো হাতে নিয়ে অবাক দৃষ্টিতে সম্রাটের দিকে তাকাল। সম্রাট কুয়াশার চাহনি বুঝতে পেরে বলল, প্রথমবার শ্বশুর বাড়ি এসেছি, খালি হাতে কি করে আসি, তাই সবার জন্যে কিছু গিফট নিয়ে এসেছি। সম্রাটের কথা শুনে কুয়াশার চোখ ছলছল করে উঠল। কুয়াশা গাড়িতে বসে একদৃষ্টিতে সম্রাটের দিকে তাকিয়ে আছে। সম্রাট আপন মনে কার ড্রাইভ করছে। এই মানুষটা তাকে এত ভালোবাসে ভাবতেই অবাক লাগছে কুয়াশার। কুয়াশা যতদূর জানে সম্রাট বিয়ের আগে তাকে চিনত না, তাহলে বিয়ের পর এই একদিনে একটা অপরিচিত মেয়েকে কেউ এতটা আপন কিভাবে করে নিতে পারে। যদিও বিয়েতে কুয়াশার কোনো মতো ছিল না, তবুও এখন মনে হচ্ছে একটা সঠিক মানুষের সাথেই তার বিয়ে হয়েছে। এই একদিনে এই অচেনা মানুষটাকেও নিজের কত আপন মনে হচ্ছে। খুব ইচ্ছে করছে এই মানুষটাকে নিজের সবকিছু দিয়ে বিশ্বাস করতে, ভরসা করতে। একবার এই মানুষটার বুকে মাথা রেখে তার হৃদস্পন্দন শুনতে আর বুঝতে, ওই হৃদস্পন্দনে কতটা গভীরে কুয়াশার নামটা লেখা আছে। কুয়াশার ভাবনায় ছেদ পড়ল গাড়ি ব্রেক করাই। কুয়াশা ভাবনার জগৎ থেকে বের হয়ে সামনে তাকাতেই দেখে এ কি ওদের বাড়ি কোথায়, এ তো চারিদিকে স্তব্ধতা, এক খোলা জায়গা। অবাক হয়ে সম্রাটের দিকে তাকাল। সম্রাট আবার তাকে মেরে ফেলতে এখানে নিয়ে আসেনি তো। সম্রাট কিছু না বলে গাড়ি থেকে নেমে কুয়াশার পাশে এসে দরজা খুলে একটু ঝুঁকে কুয়াশার সিটবেল্ট খুলে তাকে কোলে তুলে নিল। কুয়াশা সম্রাটের কাজে হতভম্ব। আরে কি করছেন এসব আপনি? সম্রাট সোজা চলতে চলতেই বলল। হস, চুপ করে থাকো। কুয়াশা আর কিছু বলল না। সম্রাট কুয়াশাকে এক লেকের সামনে এসে নামিয়ে দিল। চারিদিকে খোলা জায়গা, লেকের পানি চাঁদের আলোয় চিকচিক করছে। পানির কলবল শব্দে মন ভরে যাচ্ছে। কুয়াশা মুগ্ধ হয়ে লেকের দিকে তাকিয়ে আছে। আর সম্রাট পকেটে হাত রেখে কুয়াশার দিকে তাকিয়ে আছে। আশ্রমে কুয়াশা তার মেকআপ ধুয়ে ফেলেছে, আর ওড়নাটাও মাথা থেকে খুলে বুকে ছড়িয়ে দিয়েছে। চাঁদের আলোয় স্নিগ্ধ কুয়াশাকে দেখে সম্রাট তার কুয়াশার মাঝেই হারিয়ে যাচ্ছে। সম্রাট নিজের পকেট থেকে হাত বের করে কুয়াশা চুলের খোপা খুলে দিল। তার চুল পুরো পিঠে এলোমেলো হয়ে ছড়িয়ে পড়ল। কুয়াশা অবাক চোখে সম্রাটের দিকে তাকাল। সম্রাট গিয়ে কুয়াশাকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলল, আমি যখন প্রথম তোমাকে খোলা চুলে দেখেছিলাম তখনই আমি তোমার নেশায় পড়ে গিয়েছিলাম। আজ এই সুন্দর প্রকৃতি ও হার মানবে তোমার এই খোলা চুলের প্রাকৃতিক সৌন্দর্যের কাছে। সম্রাটের কথা শুনে কুয়াশা মুচকি হেসে তার দিকে ঘুরে দাঁড়িয়ে সম্রাটের চোখে চোখ রাখল। সম্রাট কুয়াশা কোমর জড়িয়ে ধরে বলল, এইভাবে সারা জীবন আমার পাশে থেকো কুয়াশা। কখনো আমায় ছেড়ে চলে যেও না। আমি মানতে পারবো না। সম্রাটের এই আকুতি ভরা কণ্ঠ যেন কুয়াশার বুকে গিয়ে লাগল। কুয়াশা ছলছল চোখে সম্রাটের বুকে মাথা রাখে। কখনো আপনাকে ছেড়ে যাব না, কখনো না। কুয়াশার কথায় সম্রাটের বুক পরম শান্তিতে ভরে যায়। এক হাতে কুয়াশা কোমর জড়িয়ে রেখে অন্য হাতে কুয়াশার পেছনের চুল আঁকড়ে মাথা উঁচু করে ধরে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। কুয়াশা আর বাধা দিল না। পরম আবেশে চোখ বন্ধ করে নিল। দু হাতে সম্রাটের শার্টের কলার খামচে ধরল। পায়ের আঙুলে ভর করে উঁচু হয়ে দাঁড়াল। কুয়াশার রেসপন্স পেয়ে সম্রাট আরও গভীরভাবে তাকে নিজের সাথে মিশিয়ে নিল। রাতে কুয়াশা বেডের একপাশে গুটিসুটি মেরে শুয়ে আছে।
সম্রাট ওয়াশরুম থেকে বেরিয়ে কুয়াশাকে ওভাবে শুতে দেখে মুচকি হেসে বেডের কাছে গেল। কুয়াশাকে নিজের দিকে ঘুরিয়ে তার ওপর আধশোয়া হয়ে শুয়ে চোখে চোখ রেখে বলল, কাল আমার ফার্স্ট নাইট স্পয়েল করে এখন এখানে ঘুমানো হচ্ছে। কুয়াশা তো ভয়ে শেষ। ভয়ের চটে গলা দিয়ে কথাই বের হচ্ছে না। না মানে মানে। সম্রাট ভ্রু কুঁচকে বলল, হোয়াট কি মানে করছ? কি হয়েছে? না মানে কিছু না আসলে। কুয়াশা কথা আটকে গেল, কারণ সম্রাট তার গলায় মুখ গুজেছে। কুয়াশা দম ধরে রইল। সম্রাট কুয়াশার গলায় নাক ঘষতে ঘষতে বলল, এত ভয় পাও কেন আমাকে? আমি বাঘ না ভাল্লুক যে তোমাকে আমি খেয়ে ফেলব? নন্না মানে। সম্রাট কুয়াশার ঠোঁটে আঙুল দিয়ে তাকে চুপ করিয়ে দিয়ে বলল, হুস্যস। অনেক ভয় পেয়েছ, আর পেতে হবে না। এখন ঘুমিয়ে পড়ো। নিজেকে মানিয়ে নিতে আমি যথেষ্ট সময় পাবে তুমি। বলেই কুয়াশাকে নিজের বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আর কুয়াশা সম্রাটের বুকের হার্টবিট শুনতে লাগল। এই লোকটা এত ভালো কেন? তার না বলা কথা আপনা থেকেই কি করে বুঝে যায়? হয়তো একেই ভালোবাসা বলে। কুয়াশা মুচকি হেসে এক হাতে সম্রাটকে জড়িয়ে ধরল। সম্রাটের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। সকালে কুয়াশা কিচেনে গেল রান্না করতে। সম্রাটের অনেক বাধা দেওয়ার পর ও কুয়াশা শোনেনি। বাড়িতে তার শাশুড়িমা ননদ বলতে কেউ নেই। কাজ করার মতো অনেক সার্ভেন্ট আছে, তবুও কুয়াশা নিজের দায়িত্বটা বুঝে নিতে চায়। এমনি কাজ না হয় নাই করল, সে কিন্তু রান্নাটা তো করতেই পারে। রান্না শেষে যখন খেতে বসল তখন তাদের ডাইনিং টেবিলে বসার স্টাইল দেখে কুয়াশা অবাক। টেবিলের এক মাথায় সম্রাট তো অন্য মাথায় রায়হান। কুয়াশা কোনো মাথায় বসবে? টেবিলের আর তো কোনো মাথাই খুঁজে পাচ্ছে না সে। আর কিভাবেই বা তাদের সার্ভ করবে? এদিক থেকে ওদিকে যেতে যেতেই তো একজনের খাওয়া শেষ হয়ে যাবে। কুয়াশার ভাবনায় ছেদ ঘটিয়ে সম্রাট তাকে তার পাশে বসতে বলল। আর সার্ভেন্ট এসে তাদের সার্ভ করতে লাগল। খাওয়া শেষে সবাই উপরে চলে গেল। কুয়াশা সার্ভেন্টের সাথে টেবিল গোছাতে লাগল, যদিও সার্ভেন্ট বারবার মানা করেছিল। কুয়াশা টেবিল গুছিয়ে রেখে রুমে এসে দেখে সম্রাট ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে। কুয়াশা গিয়ে কাবার্ড থেকে একটা টাই বের করে এনে সম্রাটকে পরাতে লাগল। সম্রাট অবাক হয়ে জিজ্ঞাসা করল, কুয়াশা কি করছো কি? কুয়াশা টাই বাঁধতে বাঁধতেই বলল, এখন থেকে সবসময় টাই পরে অফিস যাবেন। টাই না পরলে কেমন মাফিয়া মাফিয়া লাগে আপনাকে। চেহারায় মাফিয়া মাফিয়া স্টাইল নিয়ে ঘুরে বেড়ান কেন? কুয়াশার কথা শুনে সম্রাট ভ্রু কুঁচকে তার দিকে তাকাল। আচ্ছা, সত্যিই যদি আমি মাফিয়া হই তখন তুমি কি করবে? ছেড়ে চলে যাব? কুয়াশার কথা শুনে মুহূর্তেই সম্রাটের বাম পাশের বুক চিন চিন ব্যথা করে উঠল। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হাত শক্ত করে মুঠ করে আছে সম্রাট। সম্রাটকে এই অবস্থায় দেখে কুয়াশা বলল, আরে আপনি এত সিরিয়াস হচ্ছেন কেন? আমি মজা করলাম জাস্ট। কুয়াশার কথা শেষ হওয়ার আগেই সম্রাট রুম থেকে বেরিয়ে গেল। এখানে আর থাকতে পারবে না সে। অসহ্য যন্ত্রণা হচ্ছে তার। কুয়াশা ওখানেই ঠোঁট উল্টে দাঁড়িয়ে রইল। এটা কি হলো? এইভাবে চলে গেল কেন? ও তো জাস্ট একটু মজা করল। কত সুন্দর করে টাইটা বেঁধে দিল ও, আর সম্রাট কিনা একটু আদর না করেই চলে গেল। আরে ধুর, কুয়াশাও এটা কি ভাবছে? যে কাছে এলে তার ভয়ে আত্মারাম উধাও হয়ে যায়, এখন কিনা তারই আদর পেতে চাইছে এই মনটা। কুয়াশা এসব কথা ভেবে নিজেই নিজে হাসতে লাগল। হঠাৎ কেউ একজন এসে কুয়াশাকে টেনে নিয়ে গিয়ে দেওয়ালে ঠেকিয়ে দুহাত দেওয়ালে শক্ত করে চেপে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল।
কুয়াশা চোখ বড় বড় করে সম্রাটের দিকে তাকাল। সম্রাট পাগলের মতো কুয়াশা আদরে ভরিয়ে দিতে লাগল। কুয়াশা যেন সম্রাটের ভালোবাসায় ডুবে যেতে লাগল। চোখ বন্ধ করে সম্রাটের ছোঁয়া অনুভব করতে লাগল। কিছুক্ষণ পর সম্রাট কুয়াশাকে ছেড়ে তার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, আমার বউ আমার কাছে কিছু এক্সপেক্ট করবে আর আমি কি সেটা পূরণ না করে পারি? কুয়াশা চোখ বন্ধ করে সম্রাটের তপ্ত শ্বাস অনুভব করতে লাগল। সম্রাট বাঁকা হেসে কুয়াশার কপালে চুমু একে দিয়ে চলে গেল। কুয়াশা বুকের মধ্যে একরাশ ভালো লাগা নিয়ে ওখানেই দাঁড়িয়ে রইল। কুয়াশা এ বাড়িতে আসার পর থেকে এই বাড়িটা সে ভালো করে দেখেনি। তাই আজ সে ঘুরে ঘুরে বাড়ির চারিদিক দেখতে লাগল। এমন একটা রুমের কাছে এসে আটকে গেল। ভেতরে রায়হান খান বসে ল্যাপটপে কাজ করছেন। কুয়াশাকে বাইরে দাঁড়াতে দেখে রায়হান বলে উঠল, আরে কুয়াশা, তুমি এখানে? জি, আসলে আমি বাড়িটা ঘুরে দেখছিলাম আর কি। ওহহ, তুমি বাইরে কি করছো? ভেতরে এসো। কুয়াশা ভেতরে ঢুকল। সম্রাট কাজে বেরিয়ে পড়েছে। জি বাবা। ওহহ, খুব ভালো। আমিও বেরই হচ্ছিলাম। তা তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না না বাবা, কোনো অসুবিধা হচ্ছে না। কুয়াশা ঘরটার চারিদিকে দেখতেই টেবিলের ওপর একটা ছবিতে তার চোখ আটকে গেল। কুয়াশা গিয়ে ছবিটা হাতে নিল। এটা তো তার ছবি। 1 মাস আগে যখন আশ্রমের চ্যারিটির জন্য আশ্রমের বাচ্চাদের সাথে রাস্তায় সবার থেকে সাহায্য নিচ্ছিল। কুয়াশা প্রশ্নবোধক চোখে রায়হানের দিকে তাকিয়ে বলল, এই ছবিটা আপনার কাছে কি করে এলো? রায়হান ছবিটার দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই বলল, এটা 1 মাস আগের তোলা, যখন চ্যারিটির জন্য আশ্রমে সবাই দান করছিল। তোমাকে আমি ওখানেই প্রথমবার দেখেছি। তোমার কথা বার্তা বাচ্চা ভাবগুলো আমার খুব ভালো লাগল। মনে হচ্ছিল যদি আমার একটা মেয়ে থাকত তবে হয়তো এই রকমই হতো। তখনই তোমাকে নিজের ছেলের বউ হিসেবে মেনে নেই আমি। সেদিন এই আশ্রমে গিয়ে বিয়ের কথা বলি, কিন্তু সেদিন একদিকে তুমি না বলে দিয়েছিলে, আবার অন্যদিকে আমার ছেলেটাও বিয়ে করবে না বলে হুঙ্কার ছাড়তো একটা। তাই আর কথা আগে বাড়াই নিও, কে আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি সোনা। নিজের খেয়াল রেখবাই, বলে রায়হান চলে গেল। রায়হানের মুখে সোনা ডাকটা শুনে কুয়াশা মনে হল সে যেন তার নিজের বাবার সামনে দাঁড়িয়ে আছে। তার বাবা থাকলেও নিশ্চয়ই এইভাবেই সোনা ডাকত তাকে। কুয়াশার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। রাতে কুয়াশা মুখ গোমরা করে বেডের এক কোণে পা উঠিয়ে বসে আছে। সম্রাট ওয়াশরুম থেকে বেরিয়ে কুয়াশার এই গুম মারা কিউট ফেস দেখে মুচকি হেসে তার কাছে গেল। সম্রাটকে কাছে আসতে দেখে কুয়াশা পেছনে ঝুঁকে যেতে লাগল। সম্রাট নেশা ভরা চোখে কুয়াশার দিকে তাকিয়ে এগোতে লাগল। কুয়াশা পেছনে ঝুঁকতে ঝুঁকতে একসময় বেডের সাথে মিশে গেল। সম্রাট কুয়াশার ওপর আধশোয়া হয়ে শুয়ে তার নাকে নাক ঘষে বলল, কি হয়েছে? এভাবে মুখ ফুলিয়ে রেখেছ কেন? কুয়াশা মুখ ঘুরিয়ে নিল। এমনি। এমনি কেন? আপনি আমাকে বিয়ে করতে চাননি কেন? আমি দেখতে সুন্দর নই নাকি? বিয়ে করতে চাইনি মানে? এই মুহূর্তে আমার বউ হয়ে আমার ঘরে আছো, তারপরও বলছো বিয়ে করতে চাইনি? বাবা আমাকে বলেছে আপনি নাকি আমাকে বিয়ে করবেন না বলে দিয়েছিলেন। তখন তো আর আমি তোমাকে দেখিনি, যখন দেখেছি তখনই তোমাকে বউ করে নিজের ঘরে নিয়ে এসেছি। কুয়াশা এখনো মুখ ঘুরিয়ে আছে। কি হলো, কথা বলবে না? কুয়াশা চুপ করে আছে। ওকে সরি, আমার প্রয়োজন ছিল সেদিন তোমার ছবিটা দেখা, তাহলে হয়তো অনেক আগেই তুমি আমার জীবনে আসতে। আর যদি আপনি কখনোই আমার ছবিটা না দেখতেন তো কি আপনি অন্য কাউকে বিয়ে করে নিতেন? অন্য কারোর সাথে তোমার তুলনা হয় না।
তুমি ছাড়া আমার জীবনে অন্য কেউ আসতেই পারবে না। বলে কুয়াশাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল সম্রাট। কুয়াশাও সম্রাটকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো করে বলল, আর অন্য কেউ যেন নাও আসে। কুয়াশার কথায় সম্রাট মুচকি হাসল। কুয়াশা ডাইনিং টেবিল গোছাচ্ছে আর মুন্নির সার্ভেন্ট সাথে গল্প করছে। টেবিল গোছানো শেষ হলেও তাদের গল্প শেষ হচ্ছে না। গল্পের মূল বিষয় মুন্নির গ্রামের বাড়ির কাহিনী। সেগুলো শুনে কুয়াশা হাসতে হাসতে শেষ। এমন সময় হঠাৎ করেই সম্রাট কোথা থেকে এসে কুয়াশাকে ধুম করে কোলে নিয়ে রুমের দিকে হাঁটা দিল। কুয়াশা অবাক চোখে সম্রাটের দিকে তাকিয়ে আছে। আবার লজ্জাও পাচ্ছে এইভাবে মুন্নির সামনেই কোলে নেওয়ায়। শুধু যে মুন্নি তা তো নয়, বাড়িতে কতগুলো গার্ডসও আছে, কিন্তু সেদিকে সম্রাটের কোনো ভ্রুক্ষেপই নেই। সে নিজের মতো হেঁটেই চলেছে। সম্রাট রুমে এসে দরজা লক করে কুয়াশাকে নামিয়ে দরজার সাথে চেপে ধরল। আরে কি করছেন? আমাকে এইভাবে নিয়ে এলেন কেন? কি করছিলি ওখানে? কি আর করব, গল্প করছিলাম মুন্নির সাথে। ওহহ, তুমি এখন গল্পে লেগে আছো, এইদিকে আমি যে অফিসে যাব তার কোনো খেয়াল আছে তোমার? আপনি অফিসে যাবেন তো আমি কি করব? সম্রাট কুয়াশার সামনে টাই তুলে ধরল। কে পরিয়ে দেবে? কেন আপনি পড়তে পারেন না? সম্রাট পারে না এমন কোনো কাজ নেই। তাহলে? কিন্তু বউয়ের হাতে পরিয়ে নেওয়ার অনুভূতিটাই আলাদা। সম্রাটের কথা শুনে কুয়াশা মুচকি হেসে টাইটা নিয়ে তাকে পরাতে লাগল। সম্রাট কুয়াশার কোমর জড়িয়ে ধরে তাকে দেখতে লাগল। কুয়াশা সম্রাটের এই নেশা ভরা চাহনি দেখে লজ্জায় আটখানা হচ্ছে। টাই পরা শেষ হলে কুয়াশা সম্রাট ছাড়াতে চাইলে সম্রাট তাকে আরো কাছে টেনে নেয়। এবার কুয়াশার বুকের টিপটিপ শব্দটা বাড়তে লাগল। সম্রাট কুয়াশার দিকে এগোতে লাগল। কুয়াশা চোখ বন্ধ করে সম্রাটের ছোঁয়ার অপেক্ষা করতে লাগল। এমন একটা সময় কেউ দরজায় নক করল। কুয়াশা চট করে চোখ খুলল। সম্রাটের দিকে তাকাতেই দেখে সে চরম বিরক্তির উপর পর্যায়ে চলে গেছে। সম্রাটের রাগে মাথা ফেটে যাচ্ছে। আর সময় পেল নক করার। দাঁতে দাঁত চেপে নিজের রাগ কন্ট্রোলে এনে বলল, হোয়াট, কি চাই? বাইরে থেকে আওয়াজ এলো, স্যার বড় সাহেব আপনাকে ডাকছেন। ডেটকে গিয়ে বলো আমি আসছি। ওকে স্যার। সম্রাটের অবস্থা দেখে কুয়াশা ঠোঁট চেপে হাসি বন্ধ করার চেষ্টা করছে। এটা সম্রাট বুঝতে পেরে ভ্রু কুঁচকে বলল, হোয়াট হ্যাপেন্ড? হাসছ কেন? এবার আর কুয়াশা নিজেকে আটকে রাখতে পারল না। শব্দ করে হাসিতে ফেটে পড়ল। কুয়াশার হাসি দেখে সম্রাটের রাগ হল। আমাকে ব্যঙ্গ করা হচ্ছে, ওয়েট। বলেই কুয়াশা দুই হাত দরজায় চেপে ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। কুয়াশার চোখ বড় বড় হয়ে গেল। আমাদের খুব শীঘ্রই নিউ ইয়র্ক যেতে হবে। খুব বড় একটা অফার এসেছে। আমি যেতে পারবো না। ইউ ক্যান গো। হোয়াট? যেতে পারবে না মানে? তুমি খুব ভালো করেই জানো ক্লায়েন্টস আমাদের খুব বিশ্বস্ত। বিশ্বস্ত হোক আর যাই হোক না কেন, আমি এই মুহূর্তে নিউ ইয়র্ক যাচ্ছি না। আমি এখন কুয়াশাকে একা ছাড়তে পারি না। মানে খুব সিম্পল ডেড, আমার প্রতিদ্বন্দ্বীরা সবাই ওত পেতে রয়েছে। একটা সুযোগ পেলে সবাই আমাদের ছিঁড়ে খাবে। আমার ওপর প্রতিশোধ নিতে তারা কুয়াশাকেও নিজের টার্গেট বানাতে পারে। আমি এই রিস্ক নিতে পারবো না। কুয়াশাকে একা ছাড়তে পারবো না। তাহলে কুয়াশাকে সাথে নিয়ে চল। অসম্ভব ডেড। তুমি জানো নিউ ইয়র্ক আমাদের জন্য কত বড় বিপজ্জনক। আমি কুয়াশাকে ওখানে নিয়ে যেতে পারবো না।
কিন্তু এর আগে তো কখনো এতটা ভয় পাওনি। আগে তো সবসময় তুমি নিজে যেতে ডিল ফাইনাল করতে। কারণ আগে আমার জীবনে কুয়াশা ছিল। এখন আছে। আমি ওকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে পারবো না। আমি ওকে হারাতে পারবো না। আর যখন কুয়াশা তোমার সত্যিটা জেনে যাবে তখন কি করবে? আই ডোন্ট নো। আমি জানি না কি করব। বাট আমি কুয়াশাকে ছাড়া বাঁচব না। ও আমার অস্তিত্ব। ওকে আমি কখনো নিজের থেকে দূরে যেতে দেব না। দ্যাটস ইট। বলেই সম্রাট রুম থেকে বেরিয়ে গেল। রায়হানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। এই প্রথমবার নিজের ছেলের মুখে কাউকে হারানোর ভয় দেখল সে। সম্রাট খান যাকে আন্ডারওয়ার্ল্ডের বড় বড় ডনরা পর্যন্ত ভয় পায়, আজ সে একটা মেয়েকে নিয়ে ভয় পাচ্ছে। এই ভয়টা একসময় রায়হানেরও ছিল, কিন্তু সে বুঝতে বড্ড দেরি করে ফেলেছিল। তার আগেই তার সহধর্মিণীকে তাকে হারাতে হয়। যেন কালো বিজনেসের জন্য সে তার স্ত্রীকে হারিয়েছে। রায়হান চেয়েছিল সেই কাজ থেকে সে বিরত থাকবে, কিন্তু তার আগেই সম্রাট এই বিজনেসে ভয়ঙ্করভাবে লিপ্ত হয়ে যায়। মায়ের মৃত্যুর পর সে আরও হিংস্র হয়ে ওঠে। মানুষ খুন করা তার নেশা হয়ে যায়। দিনে দিনে সম্রাটের ক্ষোভ পুরো আন্ডারওয়ার্ল্ডে ছড়িয়ে পড়ে। হাজার বলার পরও যখন সে এই বিজনেস থেকে নিজের নাম সরাতে সম্রাট নারাজ, তখন রায়হান ডিসিশন নেয় সম্রাটের বিয়ে দেওয়া। কিন্তু তাতেও তিনি সফল হচ্ছিলেন না। তবে এখন তিনি সফল। সম্রাটের মনে কুয়াশা জন্য এই ভয়টাই পারবে তাকে এসব কাজ থেকে দূরে সরাতে। শুধু সঠিক সময়ে তাকে তার ভয়টার সাথে পরিচয় করিয়ে দিতে হবে। কুয়াশাই পারবে সম্রাটের হিংস্র জীবনে রঙিন ফুল ফোটাতে। রাত 10টা। কুয়াশা সম্রাটের কোলে। কুয়াশা বুঝতে পারছে না সম্রাট তাকে কোথায় নিয়ে যাচ্ছে। কুয়াশাকে জোর করে সাজিয়েছে। কেন সাজিয়েছে সেটাও বলেনি। লাল টকটকে শাড়ি আঁচল ছেড়ে পড়েছে। মুখে হালকা মেকআপ, চোখে কাজল, কপালে স্টোনের টিপ, কানে স্টোনের ঝুমকো আর হাত ভর্তি লাল চুড়ি। চুলগুলো ছেড়ে দিয়েছে। অবাক করার কথা হলো এই সাজটা কুয়াশা এর আগেও একবার সেজেছিল, হ্যাপি নিউ ইয়ারে। আবার এইভাবেই আজ তাকে সম্রাট সাজিয়েছে, তাতে খুব অবাক হচ্ছে কুয়াশা। সম্রাট কুয়াশাকে একটা বেনুতে এনে নামিয়ে দিল। কুয়াশা অবাক হয়ে চারিদিক দেখছে। এটা সেই সে লেকের ধারটা। আজ শুধু এখানে বেনু সাজানো হয়েছে। তার মধ্যে সুন্দর করে ডিনার টেবিল। চারিদিকে লাইটিংয়ের আলোয় ঝলমল করছে। কুয়াশা মুগ্ধ হয়ে চারিদিক দেখছে। এমন সময় লাইট অফ হয়ে গেল। চারিদিকও অন্ধকারে ছেয়ে গেল। কুয়াশা ভয় পেয়ে সম্রাটকে খুঁজতে লাগল। কিন্তু একই সম্রাট কোথায়? কুয়াশা এদিক ওদিক গিয়ে সম্রাটকে খুঁজছে, কিন্তু কোথাও নেই সম্রাট। এমন সময় লেকের পাড়ে তাকিয়ে কুয়াশা অবাক হয়ে গেল। চোখ বড় বড় করে সেদিকে তাকিয়ে রইল। লেকের দিক থেকে কতগুলো জোনাকি পোকা তার দিকে ধেয়ে আসছে। কুয়াশা চোখ বড় বড় করে সেগুলোর দিকে তাকিয়ে আছে। জোনাকিগুলো কুয়াশার কাছে এসে তার চারিদিকে উড়তে লাগল। কিছু কিছু জোনাকি তার গা ছুঁয়ে যাচ্ছে। কুয়াশা মুগ্ধ নয়নে সেগুলাকে অনুভব করছে। এর আগে সে কখনোই এমন প্রাকৃতিক সৌন্দর্যের শিকার হয়নি। সে সবকিছু ভুলে জোনাকি পোকার সাথে মেতে উঠল। এভাবে কতক্ষণ তাদের উপভোগ করেছে জানে না, তবে যখন জোনাকিরা উড়তে উড়তে চলে গেল অন্য এক দিশায়, তখন তার হুঁশ হল। ততক্ষণে লাইটও জ্বলে উঠল। হঠাৎই কেউ একজন এসে কুয়াশার পেছনে থেকে তার চোখ হাত দিয়ে ঢেকে নিল। কুয়াশার আর বুঝতে বাকি রইল না মানুষটাকে। সম্রাট কুয়াশার চোখ ধরে হাঁটতে লাগল। আমি কখনো ভাবিনি কেউ আমার জীবনে এইভাবে এসে আমার জীবন আলোয় ভরিয়ে দেবে।
ভালোবাসার সত্যাকারের মানে শেখাবে। কুয়াশা মনোযোগ দিয়ে সম্রাটের কথাগুলো শুনছে। সম্রাট আবার বলতে লাগল, ডেড আমাকে অনেক আগে থেকেই বিয়ের জন্য চাপ দিচ্ছিল। অনেক মেয়ের ছবি এনে আমাকে দেখানোর চেষ্টা করছিল। বাট পরে আমার এক একটা হুঙ্কার শুনে পিছিয়ে যেত। সেদিন ও একইভাবে ডেড আমাকে বিয়ের কথা বলতে এসেছিল আর আমি বারণ করে দিয়েছিলাম, সাথে এটাও বলেছিলাম যদি আর কোনোদিন আমাকে বিয়ের করার জন্য কোনো কথা বলে তাহলে খুব খারাপ হয়ে যাবে। সেদিন ও ডেড দমে গিয়ে চলে গিয়েছিল। এরপর থেকে আর কখনো আমাকে বিয়ের কথা বলেনি। একদিন আমি ডেডের রুম থেকে জরুরি ফাইল আনতে গিয়ে ড্রয়ারে থাকা একটা ছবির দিকে আমার চোখ আটকে যায়। ছবিটা হাতে নিয়ে দেখি একটা মেয়ে দান বক্স হাতে নিয়ে অনেকগুলো বাচ্চার সাথে রাস্তায় দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে হাসির ঝিলিক, তার মুখে এক অদ্ভুত মায়া। আমি ছবিটা টেবিলের ওপর রেখেই নিজের অজান্তেই বেরিয়ে পড়লাম ছবির পেছনে থাকা আশ্রমের ঠিকানা। রাত 11:30। সবাই নতুন বছরের আগমনে আনন্দে মেতে উঠেছে। আশ্রমের সামনে গাড়ি থামিয়ে আমি ভেতরে গেলাম। আশ্রম খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে, বিভিন্নভাবে সাজানো হয়েছে। চারপাশে সবাই আনন্দে উৎফুল্ল। এমন সময় আমার চোখ যায় একটা মেয়ের দিকে। লাল শাড়ি পরা, খোলা চুল, হাও ভর্তি লাল চুড়ির ঝুনঝুন শব্দ, তার ঠোঁটে এক মিষ্টি মায়াবী হাসি। চোখগুলো কালো কাপড়ে বাঁধা। লাইটিং এর আলোয় মেয়েটার মুখে যেন পৃথিবীর সব মায় এসে জমা হয়েছে। হাত বাড়িয়ে কানামাছি খেলছে ছোট বাচ্চাদের সাথে। আমি মুগ্ধ নয়নে সেই মায়াবীটাকেই দেখছি। ওই সময় আমার কাছে সবকিছু থেমে গিয়েছিল। আমার চোখ মেয়েটার খোলা চুল আর হাসিটার মাঝেই আটকে গিয়েছিল। এমন সময় চারিদিকে বাজি ফুটতে লাগল। চারিদিকে রমরম করতে লাগল হ্যাপি নিউ ইয়ারের শব্দে। তখনই মেয়েটা চোখের বাঁধন খুলল। তার চোখ আকাশের ওই বাজির দিকে যেখানে লেখা হ্যাপি নিউ ইয়ার। আর আমার চোখ আটকে গেল তার ওই গোল গোল বড় দুটো চোখে। তার দুটো চোখ ছিল নেশায় ভরপুর। এক অদ্ভুত আকর্ষণ কাজ করছিল আমার মধ্যে। তার দিক থেকে চোখ ফেরানো দায় ছিল। ছোট ছোট ছেলে মেয়েরা সবাই তাকে জড়িয়ে ধরে হ্যাপি নিউ ইয়ার উইশ করল। তাদের সাথে সেও ছোট বাচ্চা হয়ে গেল। এভাবে কতক্ষণ তাকে দেখেছিলাম জানি না। যখন ও ওখান থেকে চলে গেল তখন আমার হুঁশ হল। আমার মন অস্থির হয়ে গেল তাকে একটি বার দেখার জন্য। কিন্তু তার দেখা আর পেলাম না। কিন্তু আমার মন যে মানছিল না। সে মুহূর্তেই আমার নেশায় পরিণত হল। তাকে আমার চাই এই ভাবনাটাই মনে ঘুরপাক খাচ্ছিল। তখনই ডেডকে ফোন করে আশ্রমে আসতে বললাম। ডেড নিউ ইয়ার পার্টিতে ছিল। আমার কথায় সেখান থেকে ছুটে আসে আশ্রমে। গার্ডসদের কাজই ধরে আনতে পাঠাই। বিয়ে আমি তখনই করব। কিন্তু বিয়ের জন্য তো বউ সাজাতে হয়। তাই আমি চললাম শপিং মলে। আমি বুঝতে পারছিলাম না কি শপিং করব। তাই ওখানকার সব শাড়ি কিনে নিলাম। আর বিয়ের বেনারসিও। শাড়িগুলো গার্ডসদের দিয়ে বাড়ি পাঠিয়ে দেই আর বিয়ের সরঞ্জাম নিয়ে আশ্রমে আসি। তারপর বাবাকে সাথে নিয়ে আশ্রমের এমডির সাথে কথা বলি। প্রথমে মেয়েটা বিয়েতে রাজি হলো, এতে তার প্রতি আমার আকর্ষণ আরও বেড়ে গেল। সম্রাটকে কেউ রিজেক্ট করতে পারে তা শুধু তার থেকেই জানা। কিন্তু কি হলো, তাকে আমায় বিয়ে করতেই হলো। আর এখন আমার সেই নেশা আমার সামনে দাঁড়িয়ে। বলেই কুয়াশার চোখ থেকে ধীরে ধীরে নিজের হাত সরিয়ে নিল। সাথে সাথেই বাজি ফুটতে লাগল। কুয়াশা অবাক হয়ে সেগুলো দেখছে। লেকের ওই পারে বাজিগুলো আকাশে গিয়ে একটা লেখায় পরিণত হল। ILOVEOIOUKUESHA।
সাথে সাথেই অনেকগুলো হার্টশিপ বেলুন উড়ে এসে লেখাটার নিচে এক বড় সাইজের হার্টে পরিণত হল। তার চারপাশে আগুন বেলুন উড়তে লাগল। কুয়াশা অবাক দৃষ্টিতে সেগুলো দেখছে। এর থেকে সুন্দর দৃশ্য যেন আর কিছু নেই। কুয়াশা সম্রাটের দিকে তাকাতেই দেখে সম্রাট তার সামনে হাত বাড়িয়ে হাঁটু গেড়ে বসে আছে। কুয়াশার যেন অবাকের সীমা নেই। আই লাভ ইউ কুয়াশা। আমি জানি না কিভাবে মনের কথা জানাতে হয়। যেভাবে সঠিক মনে হলো সেভাবেই জানিয়ে দিল ম। তুমি আমার নেশায় পরিণত হয়েছে। যেই নেশায় একদিন না মাতাল হলে আমি ছন্নছাড়া হয়ে যাই। তুমি আমার সেই নেশা। আমায় তোমাতে মাতাল হওয়ার সুযোগ দেবে? কুয়াশা অবাকের চরম মাত্রায় পৌঁছে গেছে। সে কখনো ভাবেনি তার জীবনে এমন একটা দিন আসবে। সে যখন 3 মাস তখন নাকি তার মা তাকে আশ্রমে দিয়ে গিয়েছিল আর বলেছিল তার জীবনে নাকি আপন বলতে কেউ নেই। তার মায়ের সাধ্য নেই তাকে মানুষ করার, তাই তার আসল স্থান এই অনাথ আশ্রম। কিন্তু কুয়াশা কখনো ভাবেনি তার স্থান কারো বুকেও হতে পারে। কেউ তাকে এতটাও ভালোবাসতে পারে। কুয়াশা চোখ ছলছল করে উঠল। তার মতো একটা সাধারণ মেয়ে যার পরিচয় সে নিজেও জানে না, তাকে সম্রাটের মতো একটা নামিদামি মানুষ এত ভালোবাসতে পারে। সে এই ভালোবাসা পাওয়ার যোগ্য তো? কুয়াশা ছলছল চোখে সম্রাটের হাতে হাত রাখল। সম্রাটের অন্য হাতে থাকা রিং কুয়াশার রিং ফিঙ্গারে পরিয়ে দিল। তারপর সেই রিংয়ের ওপর একটা চুমু দিয়ে উঠে দাঁড়াল। কুয়াশার সাথে সাথে সম্রাটকে জড়িয়ে ধরল। এত ভালোবাসেন আমায়? আমি আপনার এত ভালোবাসার যোগ্য তো? সম্রাট কুয়াশাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভালোবাসা যোগ্যতা দিয়ে হয় না, মন দিয়ে হয়। শুধু একটু ভালোবাসো আমায়। আমি আমার সবটা উজাড় করে দেব তোমার মাঝে। সম্রাটের কথা শুনে কুয়াশার চোখের বাঁধ ভেঙে গেল। সম্রাট তাকে আরো শক্ত করে ধরল। কিছুক্ষণ পর কুয়াশা কান্নার বেগ থামিয়ে সম্রাটের দিকে তাকাল। সম্রাট হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। এই মানুষটাকে সে অচেনা বলে এতদিন নিজের থেকে দূরে রেখেছে। আজ তাদের সব দূরত্ব কুয়াশা নিজে দূর করবে। কুয়াশা সম্রাটের দুই গালে হাত রেখে উঁচু হয়ে তার ঠোঁট স্পর্শ করল। সম্রাটের অবাকের সীমা ছাড়িয়ে গেল। সে এতটাও আশা করেনি। কুয়াশা নিজের থেকে তার কাছে এসেছে। সম্রাটের যেন বিশ্বাসই হচ্ছে না। কুয়াশা ধীরে ধীরে সম্রাটকে আরো গভীরভাবে জড়িয়ে ধরল। এবার সম্রাট নিজেকে সামলে এক হাতে কুয়াশার কোমর জড়িয়ে অন্য হাতে কুয়াশার পেছনের চুল আঁকড়ে ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নিল। কুয়াশাকে কোলে নিয়ে সম্রাট নিজের রুমে প্রবেশ করল। কুয়াশা রুম দেখে অবাক। তাদের রুম ঠিক তাদের বাসর রাতের মতো ডেকোরেট করা হয়েছে। সেদিন তো আমার রাত তুমি বেহুশ হয়ে নষ্ট করে দিয়েছিলে। আজ কিন্তু সেই সুযোগটাও পাবে না। বলেই সম্রাট বাঁকা হেসে কুয়াশাকে বেডের উপর শুইয়ে দিল। কুয়াশা লজ্জায় মরে মরে। লজ্জায় সে সম্রাট বুকেই নিজের মুখ গুজল। সম্রাট কুয়াশার লজ্জা মাখা মুখ দেখে নিজেকে আর আটকে রাখতে পারল না। কুয়াশার ঘাড়ে নিজের মুখ গুজল। সম্রাটের উষ্ণ তাপে কুয়াশা এলোমেলো হয়ে গেল। এক অন্যরকম অনুভূতিতে ভরে গেল তার মন। সম্রাট আজ তার নেশায় মাতাল হচ্ছে। আর সেই নেশায় সম্রাটের সাথে কুয়াশাও নেশাগ্রস্ত হচ্ছে। আজ দুজনে মেতে উঠেছে ভালোবাসার খেলায়। দুজনেই ভেসে চলেছে ভালোবাসার সাগরে। সকালের মিষ্টি রোদ মুখের ওপর পড়তেই কুয়াশার ঘুম ভেঙে গেল। সম্রাট তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সম্রাটের দিকে চোখ পড়তেই কুয়াশার ঠোঁটে হাসি ফুটে উঠল। কাল রাতের কথা মনে করতেই সে লজ্জায় সম্রাটের বুকে মাথা রাখল। আবার কিছুক্ষণ পর মাথা তুলে সম্রাটের বুকে থুতনি ঠেকিয়ে তার দিকে তাকায়।
সম্রাটকে ঘুমন্ত অবস্থায় দেখতে কুয়াশার ভালোই লাগছে। সম্রাটের বুকে একটা পশমও নেই। কুয়াশা একদৃষ্টিতে সেদিকে তাকাল। মানুষ বলে বুকে পশম না থাকলে নাকি মানুষের মন নিষ্ঠুর হয়। কিন্তু সম্রাট তাদের সবার কথা ভুল করে দিয়েছে। যার মনে এত ভালোবাসা সে কি করে নিষ্ঠুর হতে পারে? কুয়াশা একটু উঁচু হয়ে সম্রাটের মুখের দিকে যায়। কত সুন্দর লাগছে তার ঘুমন্ত সম্রাটকে। ইচ্ছে করছে একটু ঠোঁটটা ছুঁয়ে দেয়। নিজের ভাবনাতে নিজেই হেসে উঠল কুয়াশা। হাত দিয়ে সম্রাটের দাড়িগুলো নিয়ে খেলতে লাগল। এমন সময় তার হাতে হেঁচকা টান মেরে সোজা করে শুইয়ে দিয়ে সম্রাট তার উপরে আধশোয়া হয়ে শুল। এরকম আচমকা ঘটনায় কুয়াশা কিছুটা চমকে যায়। সম্রাট ভ্রু নাচিয়ে বলে, কি হুমকি করছিলে এতক্ষণ ধরে আমাকে নিয়ে? মানে আপনার দাড়িগুলো অনেক সুন্দর তাই দেখছিলাম। তাই নাকি? বলেই কুয়াশার গালে দাড়ি ঘষে দিল। আউচচোচ বলে কেকিয়ে উঠল কুয়াশা। কি করছেন কি? কেন, তোমার তো আমার দাড়ি খুব পছন্দ হয়েছে তাই একটু এর কামাল দেখালাম। ধুর সরুন তো, আমি ফ্রেশ হব। কুয়াশা উঠতে চাইলে সম্রাট কুয়াশা দুই হাত বেড়ে আরো শক্ত করে ধরে বলে, এই এক্ষুনি কথায় যাচ্ছ? বলেই কুয়াশার গালে নাক ঘষতে লাগল। কি করছেন, ছাড়ুন আমাকে। উহুম, এখন আর ছাড়ছি না। বলেই সম্রাট কুয়াশার গলায় মুখ গুজে দিল। কুয়াশা নিজেকে ছাড়াতে চেয়েও আর পারল। ভালোবাসার মানুষটার কাছে নিজেকে সঁপে দিল। এইভাবেই চলতে লাগল তাদের ভালোবাসার দিনগুলি। দিন কাটতে লাগল, সাথে তাদের ভালোবাসাও বাড়তে লাগল। এটাই হয়তো সত্যিকারের ভালোবাসা। দিনে দিনে ভালোবাসা বেড়েই চলে। একদিন কুয়াশা ঠিক করল সে সম্রাটকে একটা সারপ্রাইজ দেবে। তাই সে সম্রাটকে না জানিয়েই শপিং করতে বেরিয়ে পড়ে। অবশ্য সম্রাটের দুই বডিগার্ড তার সাথে ছিল। শপিং মলে ঢুকেই কুয়াশা তাদের এক জায়গায় দাঁড়াতে বলল। সে চায় না এরা তার পিছু পিছু ঘুরুক। তাদের এক জায়গায় দাঁড় করিয়ে রেখে কুয়াশা শপিংয়ে মন দিল। শপিং শেষে যখন কুয়াশা মল থেকে বেরোতে যাবে তখন দেখে কালো কাপড় পরা কতগুলো গার্ড দাঁড়িয়ে। কুয়াশা অবাক হয়ে গেল। নিশ্চয়ই সম্রাট তার বাইরে আসাটা জানতে পেরে গেছে, তাই এত গার্ডস পাঠিয়ে দিয়েছে। উনি এমন কেন? এমন বিহেভ করে যেন বাড়ি থেকে বাইরে বেরোলেই সে কিডন্যাপ হয়ে যাবে। গার্ডসরা এসে কুয়াশাকে ঘিরে ধরল। কুয়াশাও কিছু না বলে চুপচাপ হাঁটতে লাগল। তার পিছু পিছু গার্ডসরাও চলতে লাগল। মলের বাইরে কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। একটা গাড়ির দরজা খুলে দিলই কুয়াশা গাড়িতে গিয়ে বসে পড়ে। তার দুপাশে দুটো গার্ড বসল। এই জিনিসটা কুয়াশার কেমন জানি লাগল। তবুও চুপ করেই রইল। কিছুদূর যাওয়ার পরেই কুয়াশার এদের হাবভাব কেমন জানি লাগতে লাগল। হঠাৎই তার মনে হল পেছনে কতগুলো গাড়ি তাদের পিছু করছে। আর তাদের গাড়িও ফুল স্পিডে চলছে। কুয়াশা কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। সে অস্থির হয়ে পড়েছে। বারবার সম্রাটের কথা মনে পড়ছে। মনে মনে সম্রাটকে বারবার ডাকছে। এমন সময় কিছু গাড়ি এসে তাদের গাড়ির সামনে এসে দাঁড়াল। এতে তাদের গাড়ি থামতে বাধ্য বল। কুয়াশার বুক ধরফর করছে। গাড়িতে থাকা গার্ডসগুলো বেরিয়ে গেল। শুধু কুয়াশার পাশে থাকা দুটো গার্ড বাদে। এরই মাঝে কতগুলো গুলির শব্দে চারিদিকে মেতে উঠল। কুয়াশা ভয় কুঁকড়ে গেল। তখন তার পাশে থাকা গার্ডস দুটো তার দিকে বন্দুক তাক করে। কুয়াশার চোখ বড় বড় হয়ে যায়। গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। ওরা কুয়াশাকে ধরে জোর করে গাড়ির বাইরে বের করে।
কুয়াশা গাড়ি থেকে নেমে যা দেখল তাতে কুয়াশা মোটেও প্রস্তুত ছিল না। সম্রাট তার সামনে দাঁড়িয়ে, তার পেছনে কতগুলো গার্ডস বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। সম্রাটের হাতের বন্দুক থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। কুয়াশা চোখ বড় বড় করে সেদিকে তাকিয়ে আছে। সম্রাট, চালাকি করার একদম চেষ্টা করো না, নয়তো আমার বন্দুকের সবকটা গুলি তোমার বউয়ের মাথা ফুঁড়ে বেরিয়ে যাবে। কুয়াশার মাথায় বন্দুক তাক করে বলল একজন গার্ড। কিন্তু সম্রাট তাদের কথার কোনো ভ্রুক্ষেপ না করে কিছু বুঝে ওঠার আগেই হাতে থাকা বন্দুক দিয়ে পরপর দুটো গুলিতে দুজন গার্ডের দেহ নিথর হয়ে পড়ে যায়। কুয়াশা অবাকের চরম মাত্রায় গিয়ে চোখ বড় বড় করে তার পাশে থাকা নিথর মানুষ দুটোর দেহ দেখছে। তোর সাহস কি করে হলো আমার কুয়াশার গায়ে হাত দেওয়ার? কি ভেবেছিলি তুই আমার কুয়াশাকে হাতিয়ার বানিয়ে তুই আমাকে ফাঁদে ফেলবি? এটাই ছিল তোদের সবচেয়ে বড় ভুল ডাফার। আমার কুয়াশার দিকে যে হু বাড়াবে আমি তাকে শেষ করে দেব আমি তাকে। আমার কুয়াশার দিকে হাত বাড়িয়েছিস, এত বড় সাহস তোর? আমি তোকে শেষ করে দেব। আই উইল কিল ইউ ইডিয়ট। তোর ওই ডাফার বসকেও আমি ছাড়ব না। আমার কুয়াশার দিকে চোখ তুলে তাকানোর শাস্তি আমি তাকে দেব। এত কিছুর মাঝে সম্রাটের মনেই ছিল না যে কুয়াশা তার পাশেই দাঁড়িয়ে আছে। যখন মনে পড়ল, সম্রাট চোখ বড় বড় করে কুয়াশার দিকে মুখ তুলে তাকাল। কুয়াশা চোখ বড় বড় করে দু হাত দিয়ে মুখ চেপে ধরে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছে না। তার সবকিছুই স্বপ্ন মনে হচ্ছে তার কাছে। সম্রাট কি করে এতটা হিংস্র হতে পারে? কি করে একটা মানুষকে এতটা হিংস্রভাবে মারতে পারে? একটু আগেই যেই মানুষটাকে গুলি করে মারল নিজে, এখন আবার তাকে এইভাবে হিংস্রভাবে আবারও আঘাত করছে। এটাই কি তার সম্রাট, যাকে সে এতটা বিশ্বাস করেছিল, এতটা ভালোবেসেছিল? সম্রাট মৃত গার্ডের উপর থেকে উঠে কুয়াশার দিকে এগোতে গেলে কুয়াশা আতকে উঠে পিছিয়ে যায়। কুয়াশার এই পিছিয়ে যাওয়াটা যেন সম্রাটের বুকটা দু মোড়ে মুচড়ে দিল। কুয়াশা, কুয়াশা, আমার কথাটা শোন। শান্ত কণ্ঠে কথাটা বলে সম্রাট কুয়াশার দিকে এগল। সাথে সাথে ভয় কুয়াশা পিছিয়ে গেল। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ আমার কাছে আসবেন না। কুয়াশার এই কাতর করা কণ্ঠ যেন সম্রাটের দম বন্ধ করে দিচ্ছে। সম্রাট কুয়াশাকে ধরতে গেলেই কুয়াশা পিছিয়ে গিয়ে দৌড়াতে লাগল। কিছুক্ষণ আগেও যেই মেয়েটা তাকে ভালোবাসত আজ সেই মেয়েটাই তাকে ভয় পেয়ে তার থেকে পালিয়ে যাচ্ছে। ভালোবাসার মানুষের চোখে এই ভয়টা সম্রাট নিতে পারছে না। কুয়াশা কোনো দিকে না দেখে বেদিক হয়ে দৌড়াচ্ছে। কিন্তু যতই দৌড়াক না কেন সম্রাটের সাথে তো আর পেরে উঠবে না। হঠাৎ করে পেছনে থেকে হাতে হেঁচকা টান পেয়ে কুয়াশা কারো বুকে হুমড়ি খেয়ে পড়ল। চোখ তুলে সম্রাটকে দেখতেই কুয়াশা ভয়ে আতকে উঠল। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না প্লিজ, আমি অনেক দূরে চলে যাব। কুয়াশা, স্টপ ইট, প্লিজ প্লিজ ছেড়ে দিন আমাকে, আমি অনেক দূরে চলে যাব, আপনার জীবন থেকে অনেক দূরে, তবু প্লিজ আমাকে মারবেন না। সম্রাট কুয়াশার পেছনে ঘাড়ে হাত দিয়ে চেপে ধরে কুয়াশার মুখ নিজের মুখের কাছে নিয়ে বলল, আমি তোমাকে কখনো নিজের থেকে দূরে যেতে দেব না, ড্যাম ইট। আই ওয়ান্ট ইউ কুয়াশা। তুমি শুনছ, তুমি আমার নেশা, আমার তোমাকে চাই, নিজের থেকে কখনো দূরে যেতে দেব না তোমাকে। বলেই কুয়াশাকে কোলে তুলে নিল সম্রাট। কুয়াশা এখনো পাগলের মতো ছটফট করছে, যেন এখনো সে এক ঘোরের মধ্যেই আছে। সম্রাট কুয়াশাকে রুমে এনে দরজা লক করে দেয়। আপনি আমাকে জোর করতে পারেন না, আপনি একজন খুনি, খুনি আপনি। আমি একটা খুনির সাথে কিছুতেই থাকব না।
কিছুতেই না। আপনার মতো একজন হিংস্র মানুষের সাথে আমি কিছুতেই থাকব না, কিছুতেই না। কুয়াশার কথায় সম্রাট রেগে তাকে দরজার সাথেই চেপে ধরে। আমি বলেছি আমার থেকে দূরে যাওয়ার কথা তুমি ভেবো না। ভুলে যাও এই কথাটা। তুমি শুধু আমার। আমার থেকে দূরে আমি তোমাকে কখনোই যেতে দেব না। কুয়াশা, আই লাভ ইউ। আই লাভ ইউ কুয়াশা। হ্যাঁ হ্যাঁ মানছি আমি মাফিয়া। কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি। তোমার জন্য সব করতে পারি সব। আপনি ওই মানুষটাকে হিংস্র জানোয়ারের মতো মেরেছেন। নিথর প্রাণীর মতো কথাটা বলল কুয়াশা। ও তোমার ক্ষতি করতে চেয়েছিল। আমার তো এখন আপনাকে ভয় লাগছে। আর কত মানুষের প্রাণ নিয়েছেন আপনি। কুয়াশা, আর কতটা হিংস্র আপনি। কি হয়েছে কুয়াশা তোমার? আমার ভয় হচ্ছে। কোনো একদিন যদি আমার উপর আপনি রেগে যান তখন কি আপনি আমাকেও মেরে ফেলবেন? কুয়াশা, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি অনেক দূরে চলে যাব। এখান থেকে অনেক দূরে চলে যাব। কুয়াশার দূরে যাওয়ার কথা শুনে আবার রেগে গেল সম্রাট। কুয়াশাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে বলল, আমার সাথেই থাকতে হবে তোমাকে। সেটা তোমার ইচ্ছে থাক আর না থাক। তুমি আমার আর আমার সাথেই থাকবে। আপনার সাথে ভয় ভয় থাকার চেয়ে আমার মরে যাওয়ার অনেক ভালো। কুয়াশা চেঁচিয়ে কথাটা বলল। সম্রাট কুয়াশার কাছে গিয়ে তার পেছনের চুল আঁকড়ে ধরে নিজের কাছে নিয়ে বলল, এই কথাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। বিকজ আমি থাকতে এরকমটা কোনোদিন হবে না। বলেই কুয়াশাকে বিছানায় ফেলে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল সম্রাট। কুয়াশা ওখানেই বসে কাঁদতে লাগল। আজ সম্রাটকে তার সবচেয়ে বড় হিংস্র জানোয়ার মনে হচ্ছে। সম্রাট গলায় টাই পেঁচিয়ে ধরে আছে। এটা নয় যে সম্রাট টাই পরতে পারে না, কিন্তু সবসময় কুয়াশাই তাকে টাই পরিয়ে দেব, তাই আজও কুয়াশার অপেক্ষায় আছে। কুয়াশা বেডের উপর দুহাতে হাঁটু জড়িয়ে ধরে বসে আছে। আর চোখে সম্রাটকে দেখছে। অন্য সময় হলে হয়তো এতক্ষণে উঠে গিয়ে টাই পরাতে শুরু করত, কিন্তু আজ হাজারো দ্বিধা কাজ করছে তার ভেতর। কুয়াশার কোনো মুভমেন্ট না দেখে সম্রাট রেগে টাই বেডের ওপর ছুঁড়ে মারল। কুয়াশার কাছে গিয়ে তার দুই বাহু শক্ত করে ধরে বলল, কতদিন আর কতদিন আমার থেকে দূরে থাকবে তুমি? একদিন না একদিন আমার কাছেই আসতে হবে তোমাকে। আর কত অভিমান মনে জমিয়ে রাখবে? প্লিজ আমার সাথে একবার কথা বলো, দেখ সবকিছু ঠিক হয়ে যাবে। কুয়াশা অন্যদিকে মুখ করে রয়েছে। তার এই ভাব দেখে সম্রাট চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করল। সে বুঝতে পেরে গেছে এখন ওর সাথে কথা বলে কোনো লাভ নেই। তাই কুয়াশাকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল সম্রাট। যাওয়ার আগে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। সম্রাটের যাওয়া দেখে কুয়াশার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগল। সম্রাটের এই রূপ ও কিছুতেই মেনে নিতে পারছে না। কাঁদতে কাঁদতেই তার মনে হল কেউ তার দরজায় নক করছে। কুয়াশা চোখ মুছে বেড থেকে উঠে দাঁড়াল। দরজা খুলে রায়হান ভেতরে এলো। রায়হানকে দেখেই কুয়াশা রেগে তার দিকে তেড়ে গেল। আপনি এতটা নিষ্ঠুর কি করে হতে পারেন? আপনিও আপনার ছেলের মতোই একজন খুনি, তাই না? আপনিই আপনার ছেলেকে খুনি বানিয়েছেন, রাইট? আমি আপনাদের কাউকে ছাড়ব না। আমি পুলিশকে সবকিছু জানিয়ে দেব। আমি আপনাদের যোগ্য শাস্তি দেব। পুলিশের সামনে আপনাদের এই কালো বিজনেস তুলে ধরব। বলতে বলতে কুয়াশা কেঁদে দিল। কেন কেন করলেন এমনটা আপনি? কেন আপনাদের এই পাপী জীবনের সাথে আমার জীবন জড়িয়ে দিল না? নিজের মেয়ে হলে কখনো এরকমটা করতে পারতেন? পারতেন নিজের মেয়েকে কোনো খুনির হাতে তুলে দিতে?
আমি আপনার ছেলের বউ বলে ভাববেন আমি আপনাদের ছাড় দেব। আমি সবকিছু পুলিশকে জানাবো। আপনাদের আমি জেলে দেব। বলে কুয়াশা রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। তখনই রায়হান বলে উঠল, তোমার কি মনে হয় কুয়াশা পুলিশ আমাদের কিছু করতে পারবে? এতদিন ধরে এই কাজে লিপ্ত আছি কি আর এমনি এমনি? ঠিকই তো, যদি পুলিশ ধরারই হতো তাহলে এতদিনে কি তাদের ধরত না? এখন তাহলে কি করবে কুয়াশা? কুয়াশা আমিও চাই এসব কালো বিজনেস থেকে নিজেকে সরাতে, সম্রাটকে সরাতে। কিন্তু সম্রাটকে এখান থেকে বের করা অত সহজ নয়। আমি জানি তুমি সম্রাটকে ভালোবাসো। দয়া করে আমার সম্রাটকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও কুয়াশা। ওকে ওই কাজ থেকে বের করে আনো। ও তোমাকে খুব ভালোবাসে। ভালোবাসার জন্য মানুষ সবকিছু করতে পারে। ভালোবাসা মানুষকে পাল্টে দেয়। তুমি পারবে না তোমার ভালোবাসা দিয়ে সম্রাটকে ওই কালো দুনিয়া থেকে বের করে আনতে। কুয়াশা পাথরের মতো দাঁড়িয়ে আছে। যাই হোক না কেন, এটা তো সত্যি যে ও সম্রাটকে ভালোবাসে। পালিয়েই বা কোথায় যাবে? সে যে সম্রাটকে ছাড়া অচল। সে সম্রাটের থেকে পালালেও সম্রাটের স্মৃতি থেকে তো আর পালাতে পারে না। কি করবে এখন ও? কি করা উচিত তার? রায়হান কুয়াশাকে দাঁড়িয়ে থাকতে দেখে রুম থেকে বেরিয়ে গেল। দরজা খোলাই রেখে গেল। কুয়াশা ওখানেই থ মেরে দাঁড়িয়ে আছে। তার মাথায় কিছুই ঢুকছে না। দুপুরে সম্রাট বাড়ি এসে রুমে ঢুকতে গিয়েই দেখে দরজা খোলা। তা দেখে সম্রাট তাড়াতাড়ি রুমে ঢুকে কুয়াশাকে দেখেই থমকে যায়। কুয়াশা মাত্রই গোসল করে বেরিয়ে এসেছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঝাড়ছে। ভেজা চুল, নীল রঙের শাড়িতে সম্রাট তার মায়াবতীকে দেখে কিছুক্ষণের জন্য নিজের হার্টবিট মিস করল। সম্রাট একঘোর লেগে এলো। তার আর কোনো দিকে খেয়াল নেই। একটা নেশা কাজ করছে তার মধ্যে। নিজেকে আর আটকাতে পারল না। হঠাৎ করেই সম্রাট কুয়াশার কাছে গিয়ে তার দু হাত দেওয়ালে চেপে ধরে কুয়াশা ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আকস্মিক ঘটনায় প্রথমে কুয়াশা ভয় পেয়ে গেল। পরক্ষণেই সম্রাটকে দেখে নিজেকে সামলে নিল। সম্রাটের ছোঁয়ায় কুয়াশার শরীর শিউরে উঠল। সম্রাট পাগলের মতো কুয়াশার ঠোঁটে, গলায়, ঘাড়ে ঠোঁটের স্পর্শ দিতে লাগল। তার ভালোবাসায় কুয়াশা ডুবে যেতে লাগল। হারাতে লাগল সম্রাটের মাঝেই। তখনই তার চোখে ভেসে উঠল সেদিনের ঘটনা। সম্রাট কিভাবে একটা মৃত মানুষের দেহ ছুরি আঘাত করে তার দেহ রক্তাক্ত করছিল। কথাটা মনে করতেই কুয়াশা সম্রাটকে জোরে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল। আচমকা ধাক্কায় সম্রাট কিছুটা সরে গেল। ফ্যালফ্যাল করে কুয়াশার দিকে তাকাল। এটা কি করল ও? ও জানে এখনো কুয়াশা তাকে মেনে নিতে পারেনি। তার প্রয়োজন ছিল নিজেকে আটকানো, নিজেকে কন্ট্রোল করা। সম্রাটের এখন নিজের প্রতিই রাগ হচ্ছে। দাঁতে দাঁত চেপে নিজের রাগ কমানোর চেষ্টা করতে লাগল। এমন সময় সম্রাটকে অবাক করে দিয়ে কুয়াশা এসে দুহাতে সম্রাটের গাল ধরে চোখে চোখ রেখে বলল, ভালোবাসি, খুব বেশিই ভালোবাসি। আপনার থেকে দূরে থাকতে পারবো না আমি। আপনার থেকে দূরে থাকার সাধ্য আমার নেই। কুয়াশার কথা শুনে সম্রাটের মুখে হাসি ফুটে উঠল। ছেড়ে দিন, এসব কাজ ছেড়ে দিন। ওই জীবন থেকে বেরিয়ে আসুন। আমি আপনি দুজনে একটা সুন্দর সংসার সাজাব, যেখানে শুধু ভালোবাসাই ভালোবাসা থাকবে। আপনি আর আমি থাকব। আমার জন্য, আমাদের ভবিষ্যতের জন্য ওই কাজ ছেড়ে দিন আপনি, প্লিজ। আমি আমার আগের স্বামীকে চাই, যে শুধু আমাকে ভালোবাসে, যাকে ঘিরে শুধুই আমি, যে আমার কেয়ার করে। আমি এখনো তোমাকে ভালোবাসি।
আমি আজও তোমাকে ঠিক সেইভাবেই কেয়ার করি কুয়াশা, কিন্তু এখন এই কেয়ারিংটা আমার শুধু হিংস্রামি বলে মনে হয়। প্রতি মুহূর্তে ভয় হয় আমার। আমি এই ভয় নিয়ে বাঁচতে চাই না। আমি আপনাকে নিয়ে বাঁচতে চাই, প্লিজ এসব কাজ ছেড়ে দিন। সম্রাট নিজের গাল থেকে কুয়াশার হাত সরিয়ে দিল। কুয়াশা অবাক হয়ে সম্রাটের দিকে তাকাল। সম্রাট অন্যদিকে ঘুরে বলতে লাগল, আমি পারব না। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি আমার এই প্রফেশন ছাড়তে পারব না। এখান অবধি আসার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আমি পারব না এই বিজনেস থেকে নিজেকে সরাতে, সরি। বলেই সম্রাট রুম থেকে বেরিয়ে গেল। কুয়াশা আবার কাঁদতে লাগল। আপনি আমাকে ভালোবাসেন না। বাসেন না আপনি আমাকে ভালো। যদি বাসতেন তাহলে এইভাবে আমাকে ফিরিয়ে দিতে পারতেন না। সম্রাট এই মুহূর্তে একজনের দেহ গুলি দিয়ে রক্তাক্ত করে গিয়ে গাড়িতে বসল। যে তার কুয়াশাকে নিজের টার্গেট বানাতে চেয়েছিল আজ তাকেই শেষ করল। গম্বুজের সাথে তার বিজনেসে শত্রুতা ছিল, কিন্তু ও সেদিন কুয়াশাকে কিডন্যাপ করে সম্রাটকে বসে আনতে চেয়েছিল। সেটাই খুব বড় ভুল ছিল তার, আর আজ সেই ভুলেরই মাসুল দিল সে। সম্রাট গাড়িতে বসে ল্যাপটপ বের করে সিসিটিভি ফুটেজ অন করল, কিন্তু তাতে যা দেখল তাতে সম্রাটের বিচলিত হয়ে গেল। এটা বাড়ির সিসি ফুটেজ ছিল। সম্রাট প্রায় বাইরে থাকলেও কুয়াশা কখন কি করে তার খবর রাখে, কিন্তু একই আজ সে স্পষ্ট দেখছে। কুয়াশা নিজে প্রত্যেকটা সিসি ক্যামেরা নষ্ট করছে। কুয়াশা সিসি ক্যামেরা নষ্ট করছে কেন? সম্রাটের মনে ভয় জেঁকে বসল। সেই গার্ডকে তাড়াতাড়ি গাড়ি বাড়িতে নিয়ে যেতে বলল। সম্রাটের মধ্যে চঞ্চলতা বাড়তে লাগল। গাড়ি বাড়ির ভেতর ঢুকতেই সম্রাট দৌড়ে নিজের রুমে আসে। রুমের সব জায়গা খুঁজেও কুয়াশাকে পেল না সম্রাট। সম্রাট রুম থেকে বেরিয়ে পুরো বাড়ি তন্নতন্ন করে খুঁজল, কিন্তু কোথাও পেল না। অবশেষে সম্রাট রায়হানের রুমে গেল। ডেড কুয়াশা কোথায়? কুয়াশা কোথায়? আমি কি করে জানব? আমাকে মিথ্যে বল না, আমি জানি তুমি কুয়াশাকে পালাতে সাহায্য করেছ। মানে? কুয়াশা জানত এই বাড়িতে সিসি ক্যামেরা সেট করা আছে, কিন্তু কোথায় কোথায় আছে সেটা শুধু তুমি আর আমি ছাড়া কেউ জানে না। তাহলে কুয়াশা কি করে জানল এটা? আমাকে সত্যি করে বলো, কুয়াশা কোথায়? হ্যাঁ হ্যাঁ, আমি সাহায্য করেছি তাকে। তা নয়তো কি করত মেয়েটা? একটা খুনির সাথে জীবন কাটাত। মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে। তার থেকে বরং ও ভালো থাকুক। তোমার থেকে দূরে গিয়ে যদি ও ভালো থাকে তাহলে সেটাই থাকুক মেয়েটা। ছেড়ে দে ওকে, ভুলে যা ওকে। পারবো না আমি ওকে ভুলতে। আমি ওকে ভালোবাসি। ওকে আমার সাথেই থাকতে হবে। ওকে আমি আমার থেকে দূরে যেতে দেব না, কখনো না। কুয়াশার যদি কোনো ক্ষতি হয় আমি সবকিছু ধ্বংস করে দেব। ধ্বংস করে দেব সবকিছু। বলেই বাড়ি থেকে বেরিয়ে গেল সম্রাট। আশ্রম, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট, কোনো জায়গা বাদ রাখেনি কুয়াশাকে খুঁজতে। কিন্তু কোথাও কুয়াশাকে পেল। রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে কুয়াশার খোঁজে বেরিয়ে পড়ল সম্রাটের গার্ডসরা। কিন্তু কুয়াশার কোনো খোঁজ নেই। সম্রাটের বুক ফেটে যাচ্ছে। প্রতি মুহূর্তে মনে হচ্ছে সে কুয়াশাকে হারিয়ে ফেলেছে। কুয়াশা তাকে ছেড়ে চলে গেছে। কুয়াশাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে মধ্যরাতে সম্রাট বাড়ি ফিরল। রুমে এসে বেডের উপর বসে দুহাতে নিজের মাথার চুল শক্ত করে চেপে ধরে বসে রইল। দুচোখ দিয়ে এক ফোঁটা দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ছে। কুয়াশা হারানোর ব্যথায় কাতর হয়ে উঠেছে তার ভন। বুকের ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে।
হঠাৎই সম্রাটের মনে হল কেউ তার সামনে এসে দাঁড়াল। চোখ তুলে তাকাতেই সম্রাট অবাক। কুয়াশা তার সামনে দাঁড়িয়ে আছে। কুয়াশাকে দেখে সম্রাট কি করবে কিছুই বুঝতে পারছে না। হাসবে, রাগ করবে নাকি অবাক হবে। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না তার। শুধু অস্ফুট কণ্ঠে বলে উঠল, কুয়াশা। সম্রাটকে এইভাবে অবাক হতে দেখে কুয়াশা তাকে আরও অবাক করার জন্য সম্রাটের এক হাত ধরে নিজের পেটে রাখল। সম্রাট আরও অবাক হয়ে চোখ বড় বড় করে একবার পেটের দিকে আর একবার কুয়াশার দিকে তাকাল। কুয়াশা চোখের পলকে সায় দিল। এবার সম্রাটের পাগল হওয়ার মতো অবস্থা। এটা কি বাস্তব নাকি স্বপ্ন? কি হচ্ছে ওর? ও কি কুয়াশাকে হারিয়ে পাগল হয়ে গেছে? নয়তো যাকে সে পুরো শহর তন্নতন্ন করে খুঁজল সে এখন তারই বাড়িতে তারই সামনে আছে। তার উপর বলছে কি না সম্রাট বাবা হতে চলেছে। সম্রাট কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। সে এই কথাটার কি রিয়াকশন দেবে বুঝতে পারছে। সম্রাট বসা থেকে উঠে দাঁড়িয়ে কুয়াশার দুই গালে হাত রেখে বলল, সত্যি। কুয়াশা মাথা নাড়াল। সম্রাটের মুহূর্তেই মনে হল কেউ তার বুকে একটু ঝুলি স্বর্গ সুখ ঢেলে দিল। বুকের মাঝে এক শীতল হাওয়া বয়ে গেল। সম্রাট সাথে সাথে কুয়াশাকে নিজের বুকে জড়িয়ে নিল। সুখ জিনিস বড়ই মারাত্মক। যে যত পায় সে তত চায়। তেমনি সম্রাট ও কুয়াশাকে নিজের বুকে নিজের সুখ হাজার গুণ বাড়ানোর চেষ্টা করল। কুয়াশা, আম সো হ্যাপি। আমার বিশ্বাস হচ্ছে না আমি বাবা হতে চলেছি। আমি সত্যিই খুব খুশি আজ। তোমার থেকে পাওয়া সবথেকে বড় পাওনা, এটা আমি বোঝাতে পারবো না আমি কতটা খুশি। চোখ থেকে দুফোঁটা সুখ অশ্রু গড়িয়ে পড়ল সম্রাটের। কিন্তু সেই সুখ বেশিক্ষণ রইল না। শুধু কুয়াশার মুখের কিছু কথায় সম্রাট থমকে গেল। আমি এরোশন করতে চাই। কথাটা শোনার সাথে সাথেই সম্রাট কুয়াশাকে নিজের থেকে ছাড়িয়ে নিল। কুয়াশার দু গালে হাত রেখে বলল, কি বলছো কি কুয়াশা তুমি? আমি ঠিকই বলছি। আমি এবসন করাতে চাই। কথাটা শুনে সম্রাট আর নিজের রাগ ধরে রাখতে পারল না। সাথে সাথে সজোরে কুয়াশার গালে চড় বসিয়ে দিল। কুয়াশা টাল সামলাতে না পেরে ফ্লোরের উপর হুমড়ি খেয়ে পড়ল। সম্রাট গিয়ে কুয়াশার দুই বাহু শক্ত করে ধরে তাকে দাঁড় করিয়ে চেঁচিয়ে বলতে লাগল, আর ইউ মেড কুয়াশা? পাগল হয়ে গেছো তুমি? তোমার সাহস হলো কি করে আমার সন্তানকে মারার কথা চিন্তা করার? তুমি আমার সন্তানকে তার জন্ম হওয়ার আগেই মেরে ফেলতে চাইছ। আর ইউ মেন্টালি সিক? সম্রাটের সাথে তাল মিলিয়ে এবার কুয়াশাও চেঁচিয়ে বলতে লাগল, হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তো কি করব আমি? কোনো অপশন রেখেছেন আমার সামনে? বলতে পারেন আমার পেটের সন্তান কি দোষ করেছে? কেন সে এত বড় শাস্তি পাবে? কেন সে জন্ম হওয়ার আগেই সে একজন খুনির সন্তানের পরিচয় পাবে? সবাই যখন তাকে খুনির সন্তান বলবে একবার ভেবে দেখেছেন তখন তার মনের অবস্থা কি হবে? কেন সে একটা সুস্থ সুন্দর জীবন ডিজার্ভ করে না? কি দোষ করেছে সে? সেদিন যখন আপনাকে হিংস্র পশুর মতো ওই মৃত দেহটার ওপর ঝাঁপিয়ে পড়তে দেখেছিলাম তখন আমার মাথায় শুধু কথাই কাজ করছি। আমার আগত সন্তানের বাবা একজন খুনি। আমার সন্তানকে সমাজ খুনির সন্তান বলে বহিষ্কার করবে। তার জীবন নরক তুল্য হয়ে উঠবে। আমি মা হয়ে এটা কি করে মেনে নিতে পারি? সেই জন্যই সেদিন আপনার দূরে চলে যেতে চেয়েছিলাম। দূরে কোথাও গিয়ে আমার বাচ্চাকে সুন্দর একটা জীবন দিতে চেয়েছিলাম। কিন্তু আপনি সেটা হতে দিল না। আমাকে এই নরকে নিয়ে এলেন। এই নরকে থাকার চেয়ে তো তার মরে যাওয়া অনেক ভালো।
কুয়াশা কথাটা শেষ হওয়ার আগেই সম্রাট তাকে বুকে জড়িয়ে নিল শক্ত করে। আর বলো না কুয়াশা, প্লিজ আর বলো না। সহ্য হচ্ছে না আমার। আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু তুমি আমাকে এইভাবে শাস্তি দিতে পারো না। প্রত্যেকটা মানুষ দিনের পর দিন যেই সুখটার জন্য অপেক্ষা করে, তুমি আমার অজানাতেই আমার সেই সুখটাকে আমার থেকে দূরে নিয়ে যেতে চেয়েছিলে। আমার অজানাতে আমার সেই সুখ থেকে তুমি আমাকে বঞ্চিত করতে যাচ্ছিলে। তার উপর এখন আমার সামনেই আমাকে বলছো তুমি আমার সন্তানকে, আমার সেই সুখটাকে মেরে ফেলবে। কুয়াশা, তোমাকে কিছু সময়ের জন্য হারিয়ে আমি বুঝেছি তোমাকে ছাড়া আমি অচল। তুমি ছাড়া আমি কিছু না। আমি বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। কিছু সময়ের জন্য আমার দম বন্ধ হয়ে আসছিল। তোমার থেকে, আমার সন্তানের থেকে আমার কাছে ইম্পর্টেন্ট আর কিচ্ছু নয়। আমি কথা দিচ্ছি কুয়াশা, আজকের পর থেকে ওই কালো দুনিয়ায় আমি আর কখনো ফিরব না। তোমাকে আর আমাদের সন্তানকে নিয়ে সুন্দর একটা সংসার সাজাব, ঠিক আমাদের মনের মতো করে। এটা একটা স্বামীর তার স্ত্রীর কাছে প্রতিজ্ঞা। সম্রাটের কথায় শুনে মনের মাঝে এক প্রশান্তির ঝড় বয়ে গেল কুয়াশার। সে পেরেছে, তার স্বামীকে সে ফিরিয়ে আনতে পেরেছে। নিজের সন্তানকে মেরে ফেলার মতো এমন কথা বলতে গিয়ে যে সে কতটা কষ্ট পেয়েছে তা শুধু তার মনই জানে। তবু তাকে পারতে হয়েছে তার স্বামীর জন্য। কুয়াশা দুহাতে শক্ত করে সম্রাটকে জড়িয়ে ধরল। আমি জানতাম আপনি আমাকে কখনো ফিরিয়ে দেবেন। আপনি আমাকে ভালোবাসেন, খুব ভালোবাসেন। কোথায় গিয়েছিলে তুমি কুয়াশা? জানো কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। পুরো শহরের গলি গলি তোমাকে খুঁজেছি, কিন্তু তোমার কোনো নাম নিশানাই ছিল না। তুমি জানো এই শহরে আমার শত্রুর অভাব নেই। ওরা যদি তোমার কোনো ক্ষতি করে দিত, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না কুয়াশা। তোমাকে হারানোর ভয় যে মনে গেঁথে বসেছিল। পুরো শহর খুঁজেছেন, কিন্তু বাবার রুমে তো খুঁজেননি। মানে আমি বাবার ঘরেই ছিলাম। বাবাই আমাকে বলেছিল আপনাকে একটু ভয় দেখাতে। ভয় পেলেই আপনি সোজা হয়ে যাবেন, তাই এসব করা। লাইক সিরিয়াসলি কুয়াশা, তোমরা আমাকে ভয় পাওয়ানোর জন্য এমন করেছ। জানো কতটা ভয় পেয়েছিলাম আমি। আর একটু হলে তো দম বন্ধ হয়ে মরেই যেতাম। কুয়াশা চট সম্রাটের মুখে হাত রেখে বলল, হুস্যস, এরকম কথা আর বলবেন না। সম্রাট মুচকি হেসে কুয়াশার হাত ধরে বলল, ডেড কেউ সত্যি নোবেল দেওয়া দরকার। খুব ভালোই অভিনয় করতে পারে। বলেই দুজনে হাসতে লাগল। হাসতে হাসতেই কুয়াশাকে শক্ত করে জড়িয়ে ধরল সম্রাট। কুয়াশাকে প্রথম দেখার পর যতটা সুখ অনুভব করেছিল সম্রাট, আজ সেই সুখটাকেও তার কাছে তুচ্ছ মনে হচ্ছে। কারণ আজ যে শুধু কুয়াশা তার কাছে আছে তা নয়, আজ তাদের ভালোবাসার চিহ্ন ও তাদের সাথে আছে। দি এন্ড।